محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব ওই যে আমাদের বইয়ের 59 পৃষ্ঠার একেবারে শেষ শব্দ থেকে ক্বালা জাফরু আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখান থেকে কেমন 59 পৃষ্ঠা 59। তাহলে ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বলছেন, মুসান্নিফ বলছেন এখানে ওই যে মুশাওয়ারার ফজিলতের উপর। তাহলে গতকালকে তিনি মানুষকে তিন ভাগে ভাগ করেছেন। এক ধরনের মানুষ যাদের বিশুদ্ধ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এবং মুশাওয়ারা করে, তারা হচ্ছে পরিপূর্ণ মানুষ। আর অর্ধেক পূর্ণ মানুষ হচ্ছে যাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কিন্তু মুশাওয়ারা করে না, আবার মুশাওয়ারা করে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না, তাহলে এরা হচ্ছে অপরিপূর্ণ মানুষ। আর আরেক ধরনের মানুষ হলো যাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নাই এবং মুশাওয়ারাও কারোর সাথে করে না, এরা হচ্ছে অপরিপূর্ণ মানুষ, এরা সম্পূর্ণ অপূর্ণ। তারপরে এসে তিনি জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কোলকে নোট করতেছেন। তো জাফর সাদেক কে? জাফর সাদেক হলো, ওনার নাম হলো হুয়া জাফরু ইবনু মুহাম্মদ আল বাকির ইবনু আলী জাইনুল আবিদিন ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসিবতু আল হাশিমি আল করশি এবং আল কুরাইশি। অর্থাৎ তিনি হলেন হযরতে ইমাম মুহাম্মদ বাকির রহমতুল্লাহ আলাইহির সন্তান। আর ইমাম মুহাম্মদ বাকির রহমতুল্লাহ আলাইহি হলেন ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আর ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আর ইমাম হুসাইন হলেন হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। সেদিক থেকে পতি হবে আর কি। এমনি ওনার নাম হলো জাফর। কেমন? ওনার জন্ম হলো 82 হিজরিতে আর ইন্তিকাল হলো 148 হিজরিতে। অনেক বড় আশিক ছিলেন, নেককার ছিলেন, সব সময় কাঁদতেন, কোনো সময় অহংকার করতেন না, কথার মধ্যে সত্যবাদিতা থাকতো। ওনার থেকে জীবনে কোনোদিন একবারের জন্য মিথ্যা কথা পাওয়া যায় নাই। সেই জন্য উনি প্রসিদ্ধ হয়ে গেছেন আস-সাদিক হিসাবে। ওনার নামের সাথে টাইটেল যুক্ত হয়ে গেছে জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার থেকে ইলম হাসিল করেছেন দুইজন জলিলুল কদর ইমাম, মাযহাবের ইমাম। একজন হলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এরা দুইজনই ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইলম হাসিল করেছেন। তো তিনি উপদেশ দিচ্ছেন কাকে? আরেকজন প্রসিদ্ধ ইমাম আল ইমাম লি সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম সুফিয়ান আস-সাউরিকে, এখন যেরকম পৃথিবীতে হানাফি মাযহাব আছে, শাফি মাযহাব আছে, তখন ইমাম সুফিয়ান সাউরির একটা সাউরি মাযহাব ছিল। কালের পরিক্রমা এটা বিলুপ্ত হয়ে গেছে আর কি। কেমন? তো সুফিয়ান আস-সাউরি, ওনার নাম হলো সুফিয়ান ইবনু সাঈদ ইবনু মাসরুক আস-সাউরি। তারপরে আবু আব্দুল্লাহ আল কুফি, তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতের বড় ইমাম ছিলেন। কেমন? এমন ওনার জামানার মধ্যে কানা সাইয়্যিদু আহলি জামানিহি ফি উলুমিদ্দিন ওয়াত তাকওয়া, দ্বীনের ইলমের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, পরহেজগারিতার ক্ষেত্রে তিনি আপন জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদ, মানে সর্বশ্রেষ্ঠ আসনের মধ্যে অলংকৃত ছিলেন ইমাম জাফর সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জন্ম হলো 98 হিজরিতে আর ওনার ইন্তিকাল হলো 161 হিজরিতে। 98 হিজরিতে জন্ম আর 161 হিজরিতে হচ্ছে ওনার ইন্তিকাল। ইমাম আদ-দাওরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমি ইয়াহইয়া ইবনে মাইনকে হযরত সুফিয়ান আস-সাউরি সম্পর্কে জিজ্ঞেস করছিলাম। তখন তিনি বলছিলেন যে সুফিয়ান আস-সাউরির উপরে তার জামানার মধ্যে এলমের ফিকহের ক্ষেত্রে, এলমে হাদিসের ক্ষেত্রে, দুনিয়া বিমুখতার ক্ষেত্রে কেউ তার অগ্রগতি হইতে পারে নাই। অর্থাৎ তিনি ছিলেন সবার অগ্রে। এবার চিন্তা করে দেখো কত বড় মাফের আলেম ছিলেন সেই সময়ের 100 হিজরির মানুষ। ইমাম সুফিয়ান আস-সাউরিকে নির্দেশ দিচ্ছেন, মুশাওয়ারা দিচ্ছেন, পরামর্শ নির্দেশ দিচ্ছেন কে? হযরত জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, শাওয়ির ফি আমরিক, হে সুফিয়ান আস-সাউরি, জীবনে তোমার যে কোনো কাজের ক্ষেত্রে শাওয়ির, তুমি মুশাওয়ারা করবে, পরামর্শ করবে। ফি আমরিক,
তোমার কাজের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে তুমি মুশাওয়ারা করবে কাদের সাথে? ওই সকল ব্যক্তিদের সাথে আল্লাযীনা ইয়াখশাউনাল্লাহ তাআলা, আল্লাযীনা ওই সকল ব্যক্তিদের সাথে, আল্লাযীনা যারা, ইয়াখশাউনা ডরায়, আল্লাহ তাআলাকে, যারা আল্লাহকে ভয় করে, সেরকম ব্যক্তিদের সাথে তুমি তোমার জীবনের প্রত্যেকটি কাজের বিষয়ে মুশাওয়ারা করবে। তো আল্লাহ ওয়ালা কেন? তার কারণ হলো আল্লাহ ওয়ালাদের একটা ফেরাসাত থাকে, অনেক সময় তাদের জবানের তাসির থাকে। যেমন স্বপ্নের তাবিরের ক্ষেত্রে বুজুর্গদের সাথে সাক্ষাৎ করতে বলছে, বুজুর্গদের থেকে স্বপ্নের তাবির জিজ্ঞেস করতে বলছে। তার কারণ কি? তার কারণ হলো বুজুর্গদের জবানের একটা তাসির থাকে। তো তারা যখন কোনো একটা বিষয়ের উপর তারা পরামর্শ দেন, তো ব্যক্তি যখন ওই পরামর্শটা গ্রহণ করে, তখন তার জীবনের মধ্যে একটা আল্লাহর দয়া বিশেষভাবে পতিত হয় আর কি। কেমন? সে কারণে মুশাওয়ারা করতে বলেছেন মুত্তাকিদের সাথে, পরহেজগারদের সাথে। আর তাদের মধ্যে খারাপ খেয়াল থাকে না, তারা মানুষকে কুপরামর্শ দেয় না, যেহেতু হিংসা বিদ্বেষ থাকে না, তারা মানুষকে বিপদে পথ দেখাই দেয় না। আর ওয়াতালাবুল ইলমি, তখন তিনি বলতেছেন ওয়াতালাবুল ইলমি, এলম তলব করা, এলম তলবের বিষয়টা মিন আলাল উমুরি, মানে দুনিয়াতে যত বড় বড় কাজ আছে সবচেয়ে বড় কাজ হলো এলম তলব করা। তো যদি দুনিয়ার সামান্য বিষয়ে, সংসার, ঘর বাড়ি, সমাজ, বিয়ে শাদী, এগুলোর বিষয়ে যদি তুমি মানুষের সাথে পরামর্শ করো, তাহলে এলমের বিষয়ে তো তোমার আরো বেশি পরামর্শ করা উচিত। সেজন্য বলছে ওয়া তালাবুল ইলমি, এলম তলবের বিষয়টা মিন আলাল উমুরি, বড় বড় কাজগুলোর অন্তর্ভুক্ত। ওয়া আসআবি আল উমুরি, এবং উমুরের মধ্যে যে কাজগুলো সবচেয়ে কঠিন, কঠিন কাজগুলোর অন্তর্ভুক্ত। আসহাব এটা সওয়াবুন থেকে, কেমন? আসসাবু, সওয়াব অর্থ হচ্ছে কঠিন আর কি। কেমন? আই আসাদ্দু হা, সবচেয়ে কঠিন। কেমন? এলম অর্জনের কাজ হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন কাজ। তো সুতরাং ফাকানাতিল মুশাওয়ারাতু, ফাকানাতিল মুশাওয়ারাতু ফিহি, সুতরাং এলম অর্জনের বিষয়ে মুশাওয়ারা করা এটা আহাম্মা, অধিক প্রয়োজন, ওয়া আউ জাবা, এবং অপরিহার্য। দুইটা ইসমে তাফদীলের সিগা। আহাম্মা এটাও ইসমে তাফদীলের সিগা, আউ জাবা এটা অর্থাৎ অধিক প্রয়োজন এবং অধিক আবশ্যক। ফাকানাতিল মুশাওয়ারাতু, ওই কানার ইসিম রফা হয়, কানার খবর নসব হয়, সে কারণে আহাম্মা ওয়া আউ জাবা হয়েছে, এটা কানার খবর হয়েছে সেজন্য। ফাকানাতিল মুশাওয়ারাতু, কেননা মুশাওয়ারা, পরামর্শ করা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আহাম্মু, এটা হচ্ছে অনেক, আহাম্মা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওয়া আউ জাবা এবং আবশ্যক একটা বিষয়। কল আল হাকিম, ওই হাকিম, হাকিম মানি ওই যে তিনি 58 নম্বর পৃষ্ঠায় ওই 2 নম্বর লাইনে তিনি বলেছিলেন সামিতু হাকিমান মিন হুকামায়ে সামারকান্দ, সামারকান্দের হাকিমদের মধ্য থেকে একজনকে আমি বলতে শুনেছি, তার কাছে একজন মানুষ শিক্ষার্থী পরামর্শ চেয়েছে এলম তলবের বিষয়ে। কোথায়? ওই ব্যক্তি বুখারার আলেমদের কাছে যেতে যাচ্ছিল আর কি। তো যখন ওই হাকিমের কথা বলতে কল আল হাকিম, তো তিনি তো তাকে পরামর্শ দিয়েছেন, বুখারার হাকিমদের কাছে যাওয়ার জন্য পরামর্শ চেয়েছেন। মাঝখানে এসে তিনি এগুলা জুমলাই মুতারাদা হিসাবে পরামর্শের উপকারিতা সম্পর্কে কথা বলে ফেলছে। নাহলে এখানে অধ্যায়টা পরামর্শ নিয়ে না, এটা হচ্ছে জুমলাই মুতারাদা। যেহেতু পরামর্শ করেছেন ও পরামর্শের কিছু ফজিলত এখানে আমাদের কাছে বর্ণনা করে দিয়েছেন। তো তিনি ওই হাকিম যার কাছে পরামর্শ চেয়েছে, তিনি বললেন ইদা জাহাবতা ইলা বুখারা, হে ছেলে, হে বৎস, ইদা যখন, জাহাবতা তুমি যাবে, ইলা বুখারা, বুখারা শহরে জ্ঞান অর্জনের জন্য। যেহেতু বুখারা ছিল পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান অর্জনের একটা জায়গা, মারকাজুল উলুম ওয়াদ্দীন, তখন এটা হচ্ছে দিন এবং উলুমের এক মার্কাজ। সেখানে বুখারার সমস্ত বড় বড় আলেমরা এই সমরকন্দ বুখারায় জন্মগ্রহণ করেছে, সেখানে বেড়ে উঠেছে। তো সেই জন্য যখন তুমি বুখারায় যাবে, সেখানে তো অনেক উস্তাদ পাবে। ফালা তাজাল ফিল ইখতিলাফি ইলাল আইম্মা, ফালা তাজাল, তাহলে তুমি তাড়াহুড়া করো না। যখন বুখারায় যাবে সেখানে তুমি ফালা তাজাল, নেহিসিগা আজিলা ইয়া আজাল, আল আজলু সামিয়া ইয়াসমা, ফালা তাজাল, তুমি তাড়াহুড়া করিও না। ফিল ইখতিলাফি, ইখতালাফা ইয়াখতালিফু, ইখতিলাফ মানে মতানৈক্য করা, আবার ইখতিলাফের এক অর্থ হলো মতভেদ করা, ইখতিলাফের আরেকটা অর্থ হলো পরিবর্তন করা। যেমন যে নিয়ম চলে আসতেছে তার বিঘ্ন করা,
তাহলে এখানে অর্থ হবে পরিবর্তনের ক্ষেত্রে। কি পরিবর্তন? ইলাল আইম্মা, ইমামদের নিকট। বলে আইম্মা পরিবর্তনের ক্ষেত্রে তুমি তাড়াহুড়া করিও না, অর্থাৎ গিয়ে সাথে সাথে, অথবা ইখতিলাফ হচ্ছে একজন শিক্ষক বাদ দিয়ে আরেকজন গ্রহণ করা আর কি। আইম্মা পরিবর্তনের ক্ষেত্রে তুমি তাড়াহুড়া করিও না। ওয়াম কুস, তুমি সেখানে গিয়ে ওয়াম কুস অপেক্ষা করবে, শাহরাইনি 2 মাস, কমপক্ষে 2 মাস তুমি সেখানে অপেক্ষা করবে। মাকাসা ইয়ামকুসু উমকুস নাসারা ইয়ানসুরু উনসুর, তুমি অপেক্ষা করবে শাহরাইনি কমপক্ষে 2 মাস। হাত্তা তাআম্মুলা, এমন কি তুমি চিন্তা ভাবনা করবে। তাআম্মালা ইয়াতাআম্মালু, তাআম্মালা এমন মজুল বাবে তাফাউল থেকে, তাআম্মালা ইয়াতাআম্মালু আমলুন, তুমি চিন্তা করবে, ভাববে। শাহরাইনি 2 মাস, 2 মাস অপেক্ষা করবে, অথবা সেখানে তুমি সেই 2 মাস ভাববে। ফি ইখতিয়ারিল কি ওয়া তাখতারু উস্তাজান, এরপরে তুমি একজন উস্তাদ নির্বাচন করবে। এখন মনে করো এখানে তুমি, আমরা মনে করো আলিমের মধ্যে জামিয়া গেছি, হ্যাঁ, তো জামিয়াতে তো অনেক শাইখ, ওখানে ছেলেরা পড়াই, কামিলের ছেলেরা পড়াই, দাখিলের ছেলেরা পড়াই, ফাজিলের ছেলেরা পড়াই, জামিয়ার শাইখরা পড়াই। তাহলে এখন তুমি গিয়ে দেখতে পাচ্ছ অনেকে পড়াচ্ছে, আর তুমি হুট করে এসে ভর্তি হয়ে গেছে কার দরসে? ফরহাদ হুজুরের দরসে। এখন ফরহাদ হুজুর যে ফরাদি জানে না, এটা সম্বন্ধে তুমি জানো না। ফরহাদ হুজুর উনি হয়তো একটু পরিচিত, তুমি তার নাম শুনছো, ভর্তি হয়ে গেছো ওনার দরসে এসে, কেমন তাড়াহুড়া করে ভর্তি হয়ে গেছো। ভর্তি হয়ে যাওয়ার পরে যখন ফরহাদ হুজুর তোমাদেরকে পড়াচ্ছে, দেখা যাচ্ছে যে পড়ানোর সময় উনি পড়াইতে পারতেছে না, অথবা যা পড়াচ্ছে ওগুলো তোমার মন পুত হচ্ছে না, অথবা যা পড়াচ্ছে সেগুলো তোমরা বুঝতেছো না। তাইলে তাড়াহুড়া করে ধরার কারণে তোমাকে ফরহাদ হুজুরকে এখন ছেড়ে দিতে হচ্ছে। সেটা না করে তুমি যদি 2 মাস অপেক্ষা করতে, জামিয়ায় যারা পুরাতন তাদের সাথে যোগাযোগ করতে, তাদের সাথে কথাবার্তা বলতে, তারা তোমাকে বিভিন্ন উস্তাদের সন্ধান দিত। কেউ তোমাকে এই আজিজ হুজুরের সন্ধান দিত, কেউ উসমান হুজুরের সন্ধান দিত, কেউ আনসারী শাহ হুজুরের সন্ধান দিত, কেউ আরো বড় বড় ওয়াইর হুজুরের সন্ধান দিত, কেউ ফরাইজের জন্য জুবাইর হুজুরের সন্ধান দিত। এবার তুমি ওদের সাথে যোগাযোগ করে বড় বড় শাইখদের থেকে যখন তুমি পড়তে, তাহলে তোমার এলমটা পাকা হইতো, পরিপূর্ণ হইতো। সেটা না করে হুট করে তুমি ফরহাদ হুজুরকে ধরে ফেলাতে, তাহলে কি হয়ে গেছে? এখন তোমার জ্ঞানের মধ্যে কমতে চলে আসছে, না কেসিয়া চলে আসছে। কথা বুঝাচ্ছে? তো সেই জন্য বলতেছে যে তুমি যখন কোন একটা শহরে যাবে, যাওয়ার সাথে সাথে উস্তাদ নির্বাচন করে ফেলবে না। ফালা তাজাল ফি ইখতিলাফি ইলাল আইম্মা, আইম্মাদের পরিবর্তনের দিকে তুমি তাড়াহুড়া করবে না, বরং ওয়ামকুস শাহরাইনি, তুমি কমের মধ্যে 2 মাস অপেক্ষা করবে। হাত্তা তাতাআম্মালা, শেষ পর্যন্ত তুমি চিন্তা ভাবনা করবে। ওয়া তাখতার, এরপর তুমি নির্বাচিত করবে উস্তাজান, একজন উস্তাদকে। তো এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা? হাত্তা তাতাআম্মালা, তুমি যাতে তুমি চিন্তা ভাবনা করতে পারো, ওই তাতাআম্মালা মুজারিস সিগা, কিন্তু জবর পড়ছি ওই হাত্তার পরে আনুজ্জা আছে সেজন্য। ওয়া তাখতারা, এটাও মুজারিস সিগা, কিন্তু জবর পড়ছি ওই হাত্তার পরে আনুজ্জা আছে সেজন্য। উস্তাদান, আরে কেননা ফা ফা ফাই সববিয়া, কেননা ফা ইন্নাকা, নিশ্চয় তুমি, ইন যাহাবতা, যদি যাও, ইলা আলিমিন, একজন আলিমের কাছে, সাই শরীরে মোটা সোটা দেখছো ফরহাদ হুজুরকে, মনে করো সাথে সাথে ওনার দরজা, ওনার কাছে গেছো, যাওয়ার পরে কি করছো? ওই 26 যে নানি এমন হুজুরকে হুট করে একদিন দেখতেছে, ধরে ফেলতেছে, ধরে ফাটা ধরে ফলা শুরু করতেছে, দেখবে যেদিন ফলা শুরু করছে এরপর দিয়ে সে আর আসবে না। এমন না, এখন এমনি রেগুলারলি থাকতেছে, দেখা যাবে সে আর আসতেছে না, সেরকম হলে হবে না। মানে বা ইন্নাকা ইন জাহাবতা, কেননা নিশ্চয় তুমি যদি যাও, ইলা আলিমিন, কোন একজন আলিমের কাছে গেছো, যাওয়ার সাথে সাথে কি করছো? ওয়া বাদাতা বিসসাবাক, বাদাতা বাদা ইয়াবদাউ, বাদাতা ওয়াহিদ মুযাক্কার হাজির সিগা, তুমি শুরু করে দিয়েছো, বিসসাবাক, সাবাক শুরু করে দিয়েছো, ইনদাহু, তার নিকট। ওই আলেম যাকে পাইছো ও খুট করে আসছো তো এলম শহরে, চতুর পাশে আগে তো কোনোদিন প্রাইভেট পড়ার মতো মানুষ দেখো নাই, কিতাব পড়ার মতো মানুষ দেখো না, এখন এখানে দেখতেছে দলে দলে অনেকে কিতাব পড়াচ্ছে। হুট করে গিয়ে একজন উস্তাদের কাছে গিয়ে কিতাব একটা পড়া শুরু করে দিছো। রুবামা, এটা রুব্বামা, রুবামা, তারপর ওই যে এটা প্রায় 14, 15, 16 সূরত আছে, তোমরা বশিরুল কামিলের মধ্যে পড়ছিলা।
সেখান থেকে দেখবা আর কি রুব্বা এটা হরফে জার, মা হচ্ছে মাই জাইদা, কেমন, অথবা মা মাফসুল হারফি। রুব্বা মা তো হচ্ছে কখনো কখনো, বলে রুব্বা মা কখনো কখনো, বা রুবা মা কখনো কখনো এমনও হতে পারে যে লা ইউজিবকা দারসুহু, লা ইউজিবকা, আজাবা ইউজিবু ইজাবুন, তোমাকে আশ্চর্য করবে না, তোমাকে আকর্ষিত করবে না, আকর্ষণ করবে না, দারসুহু ওই উস্তাদের দরস। কারণ তুমি তো নির্বাচন করো নাই, পরামর্শ করো নাই, কে পড়াইলে ভালো করে পড়াবে, কে পড়াইলে ভালো করে পড়াবে না। এখন জিসিম দেখে, পরিচিতি দেখে হুট করে একজনকে ধরে ফেলছো। এখন দেখা যাচ্ছে লা ইউজিবিকা, লা ইউজিবুকা দারসুহু, তার দরস তোমাকে আকর্ষিত করতেছে না, তোমাকে আশ্চর্য করতেছে না, কেমন। অত এখন তুমি কি করলা, বসে তার থাকবে না, তখন তুমি কি করছো, ফাতাত তাতরুকাহু, তারাকা ইয়াতরুকু, ফাতাত রুকুহু, সুতরাং তুমি তাকে ছেড়ে দিছো। ছেড়ে দিয়ে কি করছো, ফা অতঃপর, তাজহাবু, তুমি গিয়েছো, ইলা আখর, আরেকজন উস্তাদের কাছে। তাইলে এখন তুমি ফরাদুদের কাছে আসার সাথে সাথে ভর্তি হইছো। ভর্তি হওয়ার পরে ওনার থেকে 2 মাস মতো পড়ছো, নভেম্বর ডিসেম্বর ওনার থেকে পড়ছো। এরপর দেখা যাচ্ছে ওনার পড়া তোমার বোঝা আসতেছে না, ওনার পড়া বুঝতেছো না, উনি যা পড়ায় সেগুলো ভালো করে পড়াইতে পারতেছে না। তখন তুমি কি করছো, আরেকজন উস্তাদের কাছে চলে গেছো এখন, কেমন। তো আরেকজন উস্তাদের কাছে যখন চলে গেছো, তাহলে এদিকে 2 মাস তোমার সময় নষ্ট হয়ে গেছে, তিনি তোমাকে আবার উর্দু থেকে পড়াচ্ছে। এরপর যাকে ধরছো দেখা যাচ্ছে সেও পড়াইতে পারতেছে না, কেমন। তো এখন এই ঈদে জানুয়ারি ফেব্রুয়ারি খাইছে, এরপর আবার 2 মাস আরেকজনের কাছে গেছো, তাহলে এরকম পরামর্শ ছাড়া এখন 6 মাস চলে গেছে। দেখা যাচ্ছে আলিমের মিডল টার্ম পরীক্ষা শুরু হয়ে গেছে। এরপর দেখা যাচ্ছে বার্ষিক পরীক্ষা শেষ, এরপর বলতেছে না পড়তে হবে না, কিতাব আর পড়বো না, কিতাব আর পড়া হয় নাই। তুমি যদি শুরুতে আসার সাথে সাথে চিন্তা ভাবনা করে যদি একজন উস্তাদ নির্বাচন করতে, তাহলে তোমার 2 মাস 4 মাস আরো 2 মাস 6 মাস নষ্ট হইতো না। সেজন্য বলা হচ্ছে রুবামা লা ইউজিবুকা, এমনও হতে পারে যে কখনো ওই উস্তাদের দরস তোমাকে আকর্ষিত করছে না। ফাতাতরুকুহু, শেষ পর্যন্ত তুমি তাকে ছেড়ে দিয়েছো। ফাতাজহাবু, অথবা তুমি গেছো, ইলা আখর, আরেকজন উস্তাদের কাছে। তো এরকম করতে করতে ফালা ইউবারক লাকা ফিত তাআল্লুম, ফালা ইউবারক, সুতরাং ওই ছাত্র তোমার জন্য, ফালা ইউবারক বরকতময় হবে না, ফেলে মজহুলের সিগা, ফালা ইউবারকু বরকতময় হবে না, লাকা তোমার জন্য, ফিত তাআল্লুমি, লা ইউবারকুর ফাইল হচ্ছে আদ-দারসু, কুয়া যাবে আদ-দারসুর দিকে, লা ইউবারকু দারসু, তখন এই উস্তাদদের দরস বরকতময় হবে না, লাকা তোমার জন্য, ফিত তাআল্লুমি জ্ঞান অর্জনের ক্ষেত্রে। তো যেহেতু জ্ঞান অর্জনের ক্ষেত্রে তোমার সময় নষ্ট হয়ে গেছে, সুতরাং তুমি কি করবে, ফাতা আম্মাল, যেখানেই যাও, তুমি এখান থেকে মিশর আলাদা হারে পড়তে গেছো, ওখানে তো শাইখের আড্ডাখানা, সব শাইখ ওখানে, লক্ষ লক্ষ শাইখ, হাজার হাজার শাইখ ওখানে আছে। যখন গেছো ওখানে, ফাতা আম্মাল, সুতরাং তুমি চিন্তা ভাবনা করবে, ফি শাহরাইনি, কমের মধ্যে 2 মাস চিন্তা ভাবনা করবে, ফি ইখতিয়ারিল উস্তাদ, চিন্তা ভাবনা করবে মানে তুমি ওই ঘরের মধ্যে নামাজ পড়ে পড়ে উস্তাদ খুঁজবে সেরকম না। চিন্তা ভাবনা করবে মানে মানুষের কাছে জিজ্ঞেস করবে, ওখানে যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করবে, উস্তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞেস করবে, মন মেজাজ সম্পর্কে জিজ্ঞেস করবে, ওই উস্তাদদের আচার আচরণ কেমন সে সম্পর্কে জিজ্ঞেস করবে, তাকওয়া ফরহেজগারিতা কেমন সেগুলা জিজ্ঞেস করবে। এগুলা জিজ্ঞেস করার পরে তুমি উস্তাদ নির্বাচন করবে, এই আর কি। ফাতা আম্মাল, সুতরাং তুমি চিন্তা ভাবনা করবে, শাহরাইনি, কমের মধ্যে 2 মাস, ফি ইখতিয়ারিল উস্তাদ, উস্তাদ নির্বাচনের ক্ষেত্রে। ওয়াশাওয়ির, তুমি মুশাওয়ারা করবে, কেন মানে মুশাওয়ারা করবে, ওই বলে দিছি সেটা, আমি তো আগে বলে দিছি। ওয়াশাওয়ির আমর সিগা, শাওয়ারা ইউশাওয়িরু মুশাওয়ারা, ওয়াশাওয়ির তুমি মুশাওয়ারা করবে বন্ধুদের সাথে, বিজ্ঞজনদের সাথে, ওখানে আগের যারা ছিল তাদের সাথে মুশাওয়ারা করবে, হাত্তা, যেন, লা তাহতাজা, তোমার প্রয়োজন না পড়ে, ইহতাজা ইয়াহতাজু, লা তাহতাজু ছিল, এটা পেশ ছিল মুজারে নফি ফেলে মুজারে সিগা, ওই হাত্তা আসার কারণে লা তাহতাজা পড়তেছি। হাত্তা, যেন এমন না হয় যে, লা তাহতাজা, তোমার প্রয়োজন না হয়, ইলা তারকিহি, তারকিল উস্তাজিল আউয়াল, ওই যাকে 2 মাসের ভিতরে চিন্তা ভাবনা ছাড়া ধরে ফেলছো, তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রয়োজন না হয়,
ওয়াল ইরাদি আনহু, এবং তার থেকে যেন বিমুখ হতে না হয়। এই রাজের পরে যদি আন হয় তখন তার অর্থ হবে বিমুখ হওয়া, আর এই রদের পরে যদি ফি হয় তখন তার অর্থ হবে আগ্রহী হওয়া। কেমন? তো বলতে হচ্ছে হাত্তা লা তাহতাজা, যাতে করে তোমার প্রয়োজন না হয় ইলা তারকিল উস্তাজিল আউয়াল বা ইস্তাজিল কদিম, ওই শুরুর উস্তাদকে ছেড়ে দেওয়ার, ওয়াল ইরাজি আনহু, এবং তার থেকে দূরে চলে যাওয়ার যেন প্রয়োজন না হয়। এখন তুমি 2 মাস চিন্তা ভাবনা করছো, করার পরে তুমি একজন উস্তাদ ধরছো। যখন একজন উস্তাদ ধরছো অথবা যার কাছে ধরছো, খবর নেওয়ার পরে দেখতে পাচ্ছ সাময়িক তার কিছু পারা তুমি বুঝতেছো না, কিন্তু তিনি বোঝানোর জন্য অনেক যোগ্যতা রাখেন, ওনার জ্ঞানের গভীরতা অনেক অনেক ভালো, ওনার থেকে অনেক ছাত্ররা পড়ে। হয়তো তুমি সাময়িক গেছো, এখন যাওয়ার পরে 2-1 দিন পরে বুঝতেছো না, তুমি বলতেছো ধরো, পড়বো না ওনার থেকে, উনি কিছু বোঝাইতে পারে না, ওনার নাম শুনে তো ভুল করছি, মনে করো সোলাইমান ধরেছে গেছে তুমি, আর সোলাইমান তো শেখুল হাদিস, 2-1 দিন হয়তো ওনার পড়ার গভীরতা তুমি বুঝতে পারো নাই। হ্যাঁ, এখন তুমি 2 দিনে যদি ওনার কাছে গিয়ে আবার ছেড়ে দাও, তাহলে তো তোমার আলামে বরকত হবে না। সেই জন্য যখন একদম চিন্তা ভাবনার পরে, মুশাওয়ারার পরে একজন উস্তাদ নির্বাচন করে ফেলছো, তাহলে ফাতুসাব্বিত বা ফাতাসাব্বাত, তাসাব্বাতা ইয়াতাসাব্বাতু ফাতাসাব্বাত, তখন তুমি অপেক্ষা করবে, অবস্থান করবে ইনদাহু, ওই উস্তাদের নিকট। তুমি আমরের সিগা তাসাব্বাত, তুমি অপেক্ষা করবে ওই উস্তাদের নিকট। এটা মূলত তাতাসাব্বাত ছিল। কেমন? আর যদি গিয়াস সিগা হয়, মুজারের সিগা হয়, তখন হবে ফাতুসাব্বিতু। কেমন? ফাতাতাসাব্বাত বা তাসাব্বাত তাকাব্বাল। কেমন? রাত আল আমরু মিনহু তাকাব্বাল তাসাব্বাত, তুমি অপেক্ষা করবে ইনদাহু, ওই উস্তাদের নিকট অবস্থান করবে, হাত্তা ইয়াকুনা, যাতে করে হয় তাআল্লুমুকা, এটা ইয়াকুনার ফাইল ইসিম আর কি, হাত্তা ইয়াকুনা তাআল্লুমুকা, যাতে করে তোমার জ্ঞান অর্জন হয়, মুবারাকান, বরকতময়, ওয়া তানতাফিউ, এবং তুমি ফায়দা হাসিল করতে পারো। ইনতাফা ইয়ানতাফিউ ইনতিফাআন, ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান, নাফউন মূলক, এটা খাসিয়ত হচ্ছে আখজে মাখস, মূলকে গ্রহণ করা, মানে ওয়া তানতাফিউ, যাতে করে তুমি গ্রহণ করতে পারো, উপকার লাভ করতে পারো, বিইলমিকা, তোমার এলমের মাধ্যমে, কাসিরান, অনেক ভাবে, বলে যেন তুমি তোমার জ্ঞান অর্জনের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে উপকার লাভ করতে পারো। যদি একজন উস্তাদ হয়ে যায়, তাহলে তার নিকট অবস্থান করবে, যেন তোমার জ্ঞানটা বরকতময় হয় এবং তুমি তোমার অর্জিত জ্ঞানের মাধ্যমে অনেক ফায়দা হাসিল করতে পারো। এবার আসি, তিনি এখানে সবরের বিষয়ে কিছু কথা বলছেন। বলছে দেখো, ওয়াইলাম, এবং জেনে রাখো, আন্না সাবারা, নিশ্চয় ধৈর্য, ওয়াস সাবাতা, দেখো সিবাতুন হলে বাবে মুফালার মাসদার, আর সাবাতুন এটা হচ্ছে সাবাতা ইয়াসবুতু সাবাতান। কেমন? এটা হচ্ছে নাসারে আনসুরুর মাসদার। মানে ইলাম, জেনে রাখো, আন্না সাবারা, নিশ্চয় জ্ঞান অর্জনের প্রতি ধৈর্য, নিশ্চয় ধৈর্য, ওয়াস সাবাতা আই আল মুদাওয়ামাতা ওয়াল মুওয়াযাবাতা, কোন একটা বিষয়ের উপর দায়েম থাকা, কোন একটা বিষয়ের উপর প্রাত্যহিক থাকা। হুটহাট একদিন জজবা উঠলো, ওই সাব্বিরের মতো দরসে চলে আসলাম দৌড়ে, হ্যাঁ, আরেকদিন জজবা উঠলো 8টা পর্যন্ত ঘুমাইলাম, না, সেটা হবে না। প্রত্যেক দিন সবর, শীতের দিন হোক ওই আবরারের মতো থাকতে হবে, শীতের দিন হোক, গরম হোক, ঠান্ডা হোক, আর কিছু মিস যেন দরজ যেন মিস না যায়। হ্যাঁ, ও আমার মনে হয় সবচেয়ে বেশি কষ্ট করে ছেলেটা, আসে কোথায়, ওই যে পটিয়া থেকে, ফজরের 6টার সময়, এত দূর থেকে আর কেউ আসে না। তাইলে এত কষ্ট যে করতেছে, আল্লাহ তাকে আর আমি বরকত দান করুক, সে এখানে নাই, তারপর তার কথা বলতেছি। তো বলতেছে আন্না সবারা, নিশ্চয় ধৈর্য, ওয়াস সাবাতা, এবং অটুট থাকা, কিসের উপর? এলম অর্জনের উপর বা যে কোনো কাজের উপর অটুট থাকা। বলে আসলুন কাবীরুন ফি জামিউল উমুরি, আসলুন এটা হচ্ছে বড় একটা বিষয়, বুনিয়াদ, একটা ভিত্তি, কাবীরুন বড়, এটা বড় একটা ভিত্তি, ফি জামিউল উমুরি, জীবনের সকল কাজের মধ্যে। বলে জীবনের সকল কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভিত্তি হলো as-সাবাতা, অটুট থাকা, দায়েম থাকা, ওয়াস সাবারা, এবং ধৈর্য ধারণ করা। মুসিবত আসছে, এখন খাইতে পারতেছো না, তুমি যদি ঢাকায় গেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গেছো, 2-1 দিন খাইতে পারতেছো না,
আল্লাহর নাম ধরে বাড়িতে চলে আসছো, বলেন না খাইতে পারতেছি না চলে আসছি, তাহলে হবে না। খাইতে পারতেছি না, না আমি আসছি যেহেতু আমি এলম হাসিল করে যাব, আমি মিশর আল্লাহ জাহারে যেহেতু আসছি, খাইতে পারি না পারি, এখান থেকে জ্ঞানটা নিয়ে যাব। খাওয়া তো অনেক সারা জীবন খাইতে পারবো, কিন্তু জ্ঞান তো আর সারা জীবন নেওয়ার সুযোগ থাকবে না, নিয়ে যাব। সেটা বলা হচ্ছে ওয়া ইলাম, এবং জেনে রাখো আন্না সবরা, নিশ্চয় সবর, ওয়াস সাবাতা, এবং ইস্তেকামত, মুদাওয়ামাত, মুআযাবাত, প্রত্যহিকতা থাকা, এটা আস্তুন কাবীরুন, এটা বড় একটা ভিত্তি, ফি জামিউল উমুরি, জীবনের প্রতিটা ক্ষেত্রের মধ্যে, সকল ক্ষেত্রের মধ্যে। হয়তো শুধু ভিত্তি না, ওয়ালাকিন্নাহু আজিজুন, বরং ওয়ালাকিন্নাহু, কিন্তু এটা একটা হু, এটা হচ্ছে আজিজুন, এটা অনেক কঠিন কাজ। আজিজুন এক অর্থ হলো সম্মানিত, আবার আজিজুন আর এক অর্থ হচ্ছে কঠিন, শাদীদুন। এটা এমনি বাক্যটা সুন্দর, আন্না সাবরা ওয়াস সাবাতা আস্তুন কাবীরুন ফি জামিল উমুর, এটা সবর এবং দায়েম থাকা, এটা বড় একটা বিষয়, এটা বলতে সহজ, কিন্তু লাকিন্নাহু আজিজুন, বলে এই দুইটা কাজ হচ্ছে অনেক কঠিন কাজ। ধৈর্য ধারণ করে থাকা এবং কোনো একটা বিষয় শুরু করার পরে ওটার উপরে ইস্তেকামত থাকা, এটা অনেক কঠিন কাজ। এই জন্য তো একটা প্রবাদ আছে যে কি, আল ইস্তেকামাতু ফাওকাল কারামা, কারামতের চাইতে বড় উপর হচ্ছে শরীয়তের উপরে কি থাকা, ইস্তেকামত থাকা। একজন বুজুর্গ, তার থেকে কোনোদিন একটা কারামত প্রকাশিত হয় নাই, কিন্তু কোনোদিন শরীয়তের উপরে এক আঘাত লাগে সেরকম একটা কাজও করে নাই, শরীয়তের বাইরে একটা কদমও দেয় নাই। ওই যার কারামত প্রকাশ হইতে, তার থেকে আরো কোটি গুণ বেশি উত্তম হচ্ছে এই বুজুর্গ, যিনি শরীয়ত থেকে এক মুহূর্তের জন্য নড়ে নাই তিনি। সেই জন্য কামা কিলা, যেমন আরবের মধ্যে একটা কবিতাও প্রচলন আছে, কবিতার লাইন, লিকুল্লিন ইলা শাওিল উলা হারাকাতুন ওয়ালাকিন আজিজুন ফিল রিজালি সিবাতুন। বলা হচ্ছে যে, এটা মুখস্থ করে ফেলিয়েন, লিকুল্লিন ইলা শাওিল উলা হারাকাতুন, লিকুল্লিন প্রত্যেক বিষয়ের জন্য, প্রত্যেক বিষয়, ইলা দিকে, শাউন শিন হামজা ওয়া, শাউন মানে হচ্ছে গয়াতুন, মানে চূড়ান্ত পর্যায়, মানে প্রত্যেক বিষয় যেটাকে চূড়ান্ত পর্যায়, কিসের, আল উলা, ওলা, এটা হচ্ছে জমা, বহু কিসের জমা, আলা এর জমা হচ্ছে ওলা, আলা ওলায়ুন ছিল আর কি, এটা মূলত ওই ফোয়ালুনের ওজনে ওলায়ুন, আলা আলায়ানে ওলায়ুন ওলায়াতুন, কেমন এটা, তো মানে ওলা, তো শাওয়ি আল ওলা, ওলা মানে হচ্ছে বড় মর্তবা, বড় মর্যাদা, মানে বড়ত্বের চূড়ান্ত পর্যায়ের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক ব্যক্তির রয়েছে হারকাতুন, আন্দোলন। হারকাতের একটা হচ্ছে নড়াচড়া করা, এখানে তুমি অর্থ আন্দোলন, পরিশ্রম, কষ্ট, কেমন সংগ্রাম, প্রত্যেকটা ব্যক্তি বরত্বের চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য প্রচেষ্টা রয়েছে। তাহলে এখানে মুক্তাদা চলে গেছে পরে, ওই খবর চলে আসছে আগে, লিকুল্লিন প্রত্যেকটা ব্যক্তিরই রয়েছে, ইলা শাওিল উলা বরত্বের চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য, হারকাতুন সংগ্রাম, ওয়ালাকিন কিন্তু, আজিজুন ফির রিজালি সাবাতুন, কিন্তু মানুষের মধ্যে, সবাই তো কষ্ট করে বড় হওয়ার জন্য, কিন্তু মানুষের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো, ওয়ালাকিন কিন্তু, আজিজুন কঠিন কাজ, ফির রিজালি ব্যক্তির ক্ষেত্রে, যারা কষ্ট করে তাদের ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হলো সাবাতুন, কাজটার মুদাওয়ামাত থাকা। যেমন তুমি একদিন হুট করে জজবা উঠছে, তাতে মাগরিবের পরে বসছো, একেবারে 6টা থেকে 3টা পর্যন্ত, আজকে না খাবার দাবার সব বন্ধ রেখে 3টা পর্যন্ত পড়তেছো, এরপর দিন মাগরিবের পরে তুমি চলে গেছো, আর 3 দিন আর পড়ো নাই, কোনো ফায়দা নাই, এই বিদ্যার মধ্যে কোনো উপকার নেই। তো উপকার কোনটা, তুমি প্রত্যেক দিন 6টা থেকে 10টা পর্যন্ত পড়ছো, এটার মধ্যে হচ্ছে উপকার। প্রত্যেক দিন দায়েম থাকা, কোরআন শরীফ একদিন ধরছো, এক মাদানে গোড়া 30 পারা পড়ে ফেলছো, কোনো ফায়দা আছে সামান্য, কিন্তু প্রত্যেক দিন 5 পারা করে সারা বছর পড়তেছো, এর মধ্যে ফায়দা ওটার চাইতে অনেক বেশি। কেমন, কারণ প্রত্যেকটা জিনিসের উপরে দায়েম থাকার যে উপকারিতা, হ্যাঁ, ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল, সামান্য সামান্য বালু দিয়ে একটা পাহাড় গড়ে উঠতে পারে, এক ফুটা পানি দিয়ে একটা বিশাল সমুদ্র গড়ে উঠতে পারে। কেমন,
একটা ট্যাপ বন্ধ করার সময় শুধু একটু করে খালি রাখিও, রাত্রে ঘুমানোর সময় ট্যাপটা স্যার বন্ধ করবে, এমন অবস্থা রাখবে যেন এক ফোঁটা পানি পড়তেছে, এক ফোঁটা, তাও আধা ঘন্টা পরে। সকালে উঠে দেখবে সেখানে এক বদনা পানি ফিল আপ হয়ে গেছে। তাহলে 5 ঘন্টার এক ফোঁটা পানির কারণে যদি এক বদনা পানি ফিল আপ হয়ে যায়, তাহলে এক লব্জ পড়ার মাধ্যমে তুমি বড় জ্ঞানী হইতে পারবে না কেন? অবশ্যই পারবে। সেই জন্য বলা হচ্ছে লিকুল্লিন ইলা শাওবিল উলা হারাকাতুন ওয়ালাকিন আজিজুন ফির রিজালি সাবাতুন। এগুলো মুখস্থ করবেন, এগুলা কথাগুলো নোট করে রাখার মতো। কেমন? এর চাইতে দামি কথা পৃথিবীতে আমার মনে হয় না আর আছে। লিকুল্লিন ইলা শাওবিল উলা, তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে হারকাতুন সংগ্রাম, প্রচেষ্টা, ইলা শাওবিল উলা বরত্বের চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য, ওয়ালাকিন আজিজুন ফির রিজালি, কিন্তু মানুষের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো সাবাতুন। এটা মুবতাদা মুআখখার আগে, মুবতাদা পরে চলে গেছে, খবর আগে চলে আসছে। এখানেও লাকিন এসে কেন? ওয়াকিলা, কিও কিও বলেন সাহসিকতা কাকে বলে? তোমাদেরকে যদি যে জিজ্ঞেস করে সাহসিকতা কাকে বলে, তোমরা বলবে যে যে মারি দেয় আর কি, যেখানে সেখানে ঘুষ একটা মার দিতে পারে সে সাহসিক না, সেটা না। ওয়াকিলা বলা হয় আর সুজাআতু সাবরু সাআতিন, সাহসিকতা হলো মুসিবতের সময় স্থির থাকা, ধৈর্য ধারণ করতে পারা, মুসিবত আসলে ভেঙে না পড়া, এটা হচ্ছে সবচাইতে বড় সাহসিকতা। একজন সাহসী হুট করে বিপদ একটা আসার সাথে সাথে কর্মী খান্দার আগে নেতা খান্দাকাটি শুরু করে দিছে। কর্মী এখনো খাটতেছে না, কর্মী বলতেছে জীবন দিব মাঠে, নেতা ঘরের ভিতরে গিয়ে খান্দাকাটি শুরু করে দিছে, তাহলে তাকে সাহসী বলা যাবে না। সুজাত হচ্ছে সাবারু ধৈর্য, সাআতিন সাআত তেমনি হচ্ছে সময়, কিন্তু এখানে হবে মুসিবত, বলে মুসিবতের সময় ধৈর্য ধরা হচ্ছে সবচাইতে বড় সাহসিকতা। ফায়াম বাগি, তারপরে তিনি বলছেন ফায়াম বাগি উচিত হচ্ছে লিতালিবিল ইলমি একজন তালিবে ইলমের জন্য আইন ইয়াসবুতা, সাবাতা ইয়াসবুতু, আইন ইয়াসবুতা স্থির থাকা, দায়েম থাকা, ওয়ায়াসবির এবং ধৈর্য ধারণ করা। এগুলো মুজারিস সিগা, ওই আনাসার কারণে জবাব দিচ্ছি যে আলা উস্তাজিন একজন উস্তাদের উপর। সুতরাং প্রত্যেক তালিবে ইলমের উচিত হচ্ছে কোন একজন উস্তাদ যখন নির্বাচন করে ফেলছে ওই উস্তাদের উপর ধৈর্য ধারণ করা এবং ওই উস্তাদের উপর মুদাওয়ামাত থাকা, মুআযাবাত থাকা, ওই উস্তাদের উপর স্থির থাকা। ওয়া আলা কিতাবিন, কোন একটা কিতাব পড়ার জন্য শুরু করছে, বলে ওই কিতাবের উপর স্থির থাকা, হাত্তা লা ইয়াতরুকাহু শেষ পর্যন্ত যেন সে এটাকে ছেড়ে না দে, লা ইয়াতরুকাহু যেন সে ছেড়ে না দে, তারাকা ইয়াতরুকু ছেড়ে দেওয়া, হাত্তা লা ইয়াতরুকাহু যেন সে এই কিতাবটিকে ছেড়ে না দে, অথবা যে উস্তাদ ধরেছে এই উস্তাদটিকে পরিত্যাগ না করে, আবার তার নাকেশ অবস্থায়, তার অপূর্ণ অবস্থায় কিতাব ধরেছে, 5 পৃষ্ঠা পড়ছে, কিতাবটা নাম ধরে রেখে দিছে, আবার নতুন আরেকটা ধরছে, ঠিক একইভাবে উস্তাদ একটা ধরছে 2-4 দিন পড়ছে, আবার নতুন আরেকজনের কাছে গেছে, ওর থেকে 2-4 দিন পড়ছে, আবার নতুন আরেকজনের কাছে গেছে। তো এরকম করলে কি পড়া হবে? কিন্তু যখন একজন উস্তাদের কাছে স্থির থেকে পড়বে তখন দেখা যাবে কি আল্লাহর দয়া হলে অনেকগুলা কিতাব শেষ হবে, হয়তো সময় লাগবে। তো তোমাদের যেমন তোমাদের সাথে থাকার কারণে আজকে আমরা কতদিন 4-5 বছর মনে করে একসাথে আছি, তাহলে একসাথে থাকার কারণে আল্লাহ তাআলার বড় আজিমুশান দয়া যে আমরা অনেকগুলা কিতাব একসাথে মোতালা করার সুযোগ হয়েছে। শেষ পর্যন্ত এখন পবিত্র কোরআনুল কারীম মোতালা করার সুযোগ হচ্ছে। তোমরা পড়তেছো, এটা আমি বড় জ্ঞানী না, বরং তোমাদের পড়ার কারণে আমার পড়ার সুযোগ হচ্ছে। তাহলে তোমরা যদি দায়েম না থাকো তাহলে পড়ার তো সুযোগ হবে। এই যে কিতাবটা এখন আমরা তালিমুল মুতাল্লিম বলতেছি, তো তোমরা যদি দায়েম না থাকো এই কিতাব কি শেষ হবে? শেষ হবে না। সেই জন্য এখন কাজ হচ্ছে যে কোনো একটা কিতাব যখন শুরু করছো কাজ হচ্ছে ওটা শেষ করা, মানে নিয়ত থাকতে হবে আমার যতই ব্যস্ততা থাকুক, যতই অপারগতা থাকুক, আমি এটা শেষ করবই করব, এরকম মনোভাব থাকতে হবে। কেমন? যেমন আমরা এখন কোরআন শরীফ দেখছি, কোরআন শরীফ 3.5 পারা গেছি, তাহলে এখন আরো 27.5 পারা আছে। আমি যদি 26.5 পারা আছে চিন্তা করতে থাকি, বুক কতদিনে শেষ হবে, কতদিনে শেষ হবে, দেখা যাবে কিছুদিন পড়ার পরে বিরক্ত লাগবে, বলে তো আর পড়বো না। কিন্তু যদি মাথায় এটা নিয়ত থাকে না, যতই কাজ থাকুক আল্লাহর কোরআন, আল্লাহর পেয়ারা রসুলের উপর নাজিল হয়েছে 23 বছর সময় লাগছে, আর আমি 1.5 বছর সময় দিয়ে কোরআনটা পড়বো না কেন? এটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত যতই কাজ থাকুক আমি এটা পড়বো, এটা আমি উস্তাদের জবান থেকে শুনবো, এটা আমি মোতালা করব, তখন দেখবে যে তোমার কাছে আর কঠিন লাগবে না। আর কোন সময় যে গিয়ে 30 পারা শেষ হয়ে যাবে সেটা তুমি কল্পনা করতে পারবে না। তো সেই জন্য বলা হচ্ছে যে কোনো একটা কিতাব যখন উস্তাদ নির্বাচন করছো, যে কোনো একটা কিতাব নির্বাচন করছো পড়ার জন্য, তাহলে ওই কিতাবটাকে আবাতার এমনি বাতরুন অর্থ হচ্ছে লেস কাটা,
তো যে কোনো কাজ যেটা অপরিপূর্ণ হয় সেটাকে লেস কাটা বলে আর কি। কেমন বলে লেস কাটা অবস্থায়, অপূর্ণ অবস্থায় তুমি সেটাকে ছেড়ে দেওয়া, ছাত্রের সেটাকে ছেড়ে দেওয়াটা উচিত নয়। ওয়ালা ফান্নিন, কোনো একটা ফর্ম ধরেছ, এখন নাহুর ফর্ম ধরবে, নাহুর কিতাব পড়বে, বলে হাত্তা লা ইয়াস্তাগিলা বিফান্নিন আখর, শেষ পর্যন্ত সে যেন ওয়ালা ফান্নিন মানে ওই ফায়াম বাগি লি তালিবিল ইলমি, তালিব ইলমের জন্য উচিত হচ্ছে আন ইয়াসবুতা, দায়াম থাকা, ওয়াসবির, ধৈর্য ধারণ করা, আলা ফান্নিন, কোন একটা ফোনের উপর, যে ফোনের উপর সে জ্ঞান অর্জনের জন্য বেছে নিয়েছে ওই ফোনের উপর তার স্থির থাকার ধৈর্য দ্বারা উচিত। কতক্ষণ? হাত্তা, শেষ পর্যন্ত, লা ইয়াস্তাগিলা, সে মশগুল হবে না, অথবা এমন কি সে মশগুল হবে না, বিফান্নিন আখর, অন্য একটা ফোনের দিকে, অন্য একটা বিষয়ে সে যাবে না, কবলা, পূর্বে, আই ইউতকিনাল আউয়ালা, প্রথমটার মধ্যে মজবুত ভিত্তি না করা পর্যন্ত। ইতকান, আতকানা ইউতকিনু ইতকানুন, ওই ইতকান ফি উলুমিল কোরআন, ইতকিন মানে হলো মজবুত ভিত্তি বা নিশ্চিত এলম আর কি, ইয়াকিনি জ্ঞান। যতক্ষণ পর্যন্ত সে প্রথম বিষয়ে ইয়াকিনি জ্ঞান অর্জন করবে না, এর পূর্বে সে অন্য আরেকটি বিষয়ের দিকে যাবে না। ঠিক একইভাবে কোনো একটা শহরে গিয়েছে, বলে ওই শহরের মধ্যে সে ধৈর্যের সাথে থাকবে। ওয়ালা বালাদিন, ওই শহরের মধ্যে সে স্থির অবস্থান করবে। হুট করে যাওয়ার পরে একটু করে সমস্যা দেখলে সে যদি আবার বাড়িতে চলে আসে, তাহলে আলাদা করতে পারবে? কোনো একটা শহরে গিয়েছে, ওই শহরের উপর সে ধৈর্যের সাথে কিছুদিন থাকবে এবং ওখানে সময় পার করবে। হাত্তা, এমনকি লা ইয়ান তাকিলা, সে স্থানান্তর হবে না, ইলা বালাদিন আখর, অন্য একটা শহরের দিকে, মিন গায়রি জরুরাতিন, প্রয়োজন ছাড়া সে অন্য শহরের দিকে চলে যাবে না। কেমন? ওই শহরে থেকে আগে সে ওই শহরে যা যা দরকার সেগুলো সে হাসিল করে ফেলবে। যদি কেউ এরকম করে, ওস্তাদ ধরেছে, আবার আরেকজনের কাছে চলে গেছে, কিতাব একটা শুরু করেছে, ওটা বাদ দিয়ে আরেকটা কিতাব পড়তে শুরু করেছে, এক শহরে গিয়েছে, অবস্থান না করে আরেকটা শহরের দিকে চলে গিয়েছে, ইন্না যালিকা কুল্লাহু, নিশ্চয় এইরূপ প্রত্যেকটি, ইন্না যালিকা কুল্লাহু, নিশ্চয় উহার প্রত্যেকটি, ইউফাররিকু, বিশৃঙ্খল করে দিবে, আল উমুর, তার কাজগুলোকে। বলে এই যে বারবার উস্তাদ পরিবর্তন, বারবার শহর পরিবর্তন, বারবার কিতাব পরিবর্তন, এগুলো তার সকল কাজকে বিশৃঙ্খল করে দিবে। কারণ একটা কাজে সে পূর্ণাঙ্গতার সাথে সে কি করতে পারবে না, আদায় করতে পারবে না। এবং ওয়াসগুলো আল কলবা, এইরূপ কাজগুলো প্রত্যেকটি তার কলবকে ব্যস্ত রাখবে, মানে সবসময় উদাসীনতার ভিতরে রাখবে। দিন শেষে বলবে যে দৌড়, কিচ্ছু তো হইতে পারি নাই, এটাও হয় না, এটা হয় না, থাকবে, আমি বিদেশ চলে যাই, আমার দ্বারা আর পড়ালেখা হবে না। তো বলে ওয়াসগুলো আল কলবা, এটা তার কলবকে মশগুল করে দিবে, এলম অন্বেষণ থেকে দূরে সরাই দিবে। ওয়াইউদি ও, এবং নষ্ট করে দিবে, আদা ইউদি ও ইদ আতুন, নষ্ট করে দিবে। ওয়াসগুলো এটা মোজারের সিগা, সাগলা ইয়াসগুলো আশুগুলো মাজদার, এমন তাছাড়া শুরু থেকে। আর আদা ইউদিও এটা হচ্ছে বাবি ফালের মাজদার, বাবি ফাল থেকে মোজারের সিগা, বলে ওয়াইউদিও, এবং এটা নষ্ট করে দিবে আল আওকাতা, তার সময়গুলোকে। ওয়াইউদি, আর বারবার উস্তাদ পরিবর্তন করার কারণে, ওয়াইউদি, এটা কষ্ট দিবে কাকে? আল মুআল্লিমা, শিক্ষককে। এটা শিক্ষককে কষ্ট দিবে, শিক্ষক তার প্রতি একটা বিরূপ ধারণা হবে। যেমন অনেকে দেখা যায় সে আমার কাছে পড়তেছে না, তুহিনের কাছে যাচ্ছে, সেখানেও পড়তেছে না, ওসমানুর কাছে যাচ্ছে, ওসমানুর কাছে পড়তেছে না, আজিজুর কাছে যাচ্ছে, আজিজুর কাছে পড়তেছে না, ইলেসুর কাছে যাচ্ছে। মানে এরকম দেখা যায় শুধু এটার কাছে শুধু উস্তাদ পরিবর্তন করা। দিন শেষে দেখা যাচ্ছে সে কিচ্ছু বলেনি, ওই শুধু উস্তাদ পরিবর্তন করতে করতে তার সময় চলে গেছে। তাহলে যখন তুমি এক উস্তাদকে চেঞ্জ করে আরেক উস্তাদের কাছে চলে গেছো, তাহলে প্রথম উস্তাদের কাছে তো একটু হলেও কষ্ট লাগতে পারে। তো সেই জন্য বলতেছে এরকম অপরিপক্ক সিদ্ধান্ত না নিয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিবে। উস্তাদ ধরার পরে যেন সেটা ছাড়তে না হয়, কিতাব ধরার পরে যেন সেটা ছাড়তে না হয়, সব নির্বাচন করার পরে ওটা যেন ছাড়তে না হয়, সেরকম করে সিদ্ধান্ত নিবে। ওয়াম বাগি, এবং তার আরো উচিত হচ্ছে আইয়াস বিরহ, ধৈর্য ধারণ করা, কিসের উপর? এমন বিষয়ের উপর, মা তুরিদু, যা চাচ্ছে, নাফসুহু, তার নফস, ওয়াহাওয়াহু, তার হাওয়া প্রবৃত্তি, তার কামনা বাসনা। এখন মনে করো গেছে ভালো ভালো খাবার চাচ্ছে, তার নফস ওখানে গিয়ে টাকা চাচ্ছে, সিনেমা হলে যাইতে যাচ্ছে, কেমন? সেখানে গিয়ে সে তার নফস এক এক সময় এক একটা জিনিস কি করতেছে, কামনা করতেছে, এক এক সময় এক একটা জিনিস ধরতেছে, কেমন? তো বলে সেই জন্য এসে তার উচিত নফস যা চাই তা করতে না দিয়ে বরং নফসের চাহিদার উপরে একটু ধৈর্য ধরা উচিত।
বলে ওয়ায়াম বাগি, এবং তার জন্য উচিত হচ্ছে আইনাস বীর, ধৈর্য ধারণ করা, আলা, কিসের উপর, আন, এমন বিষয়ে, মা তুরিদু, যা চাচ্ছে, নফসুহু, শিক্ষার্থীর অন্তরে, ও হাওয়াহু, এবং তার প্রবৃত্তি যা চাচ্ছে তার উপরে ধৈর্য ধারণ করা উচিত। কলা শায়ের, যেমন আরবের শায়েররা বলে থাকেন, হ্যাঁ, ইন্নাল হাওয়া লাহু আল হাওয়ানু বিআইনি ওয়া সরিউ কুল্লি হাওয়া সরিউ হাওয়ানি। বলা হচ্ছে ইন্নাল হাওয়া, শুনো, যে প্রবৃত্তি যেটা, মানুষের কামনা বাসনা যেটা, সেটা হলো লাহু আল হাওয়ানু, লাম লামে তাকিদ, নিঃসন্দেহে, হুয়া সেটা, আল হাওয়ানু লাঞ্ছনা, হাওয়া তো হচ্ছে প্রবৃত্তি, আর হাওয়ান অর্থ হচ্ছে লাঞ্ছনা, হাউনুন থেকে, যেমন আহানা ইউহিনু ইহানাতুন, বলি না আমরা, ইহানাতুর রসুল কুফরুন, রসুলের ইহানা করা কুফুরি, অপমান, লাঞ্ছনা, তিরস্কার, ব্রঞ্চনা, কেমন বলে ইন্নাল হাওয়া, নিশ্চয় প্রবৃত্তি, কামনা বাসনা, এটা আম্মু এদিকে আসো, করিও না, এদিকে আসো, আসো না, ইন্নাল হাওয়া, নিশ্চয় হাওয়া যেটা সেটা, লাহু আল হাওয়ানু, বলে এটা হলো একটা কামনা বাসনা, এটা হলো একটা লাঞ্ছনা, এটা হলো একটা অপমান, বিআইনিহি, স্বয়ং, বলে এটা হচ্ছে স্বয়ং একটা অপমান, এটা হচ্ছে স্বয়ং একটা লাঞ্ছনা। ওয়া সরিউ কুল্লি হাওয়া, সরিউন শব্দটা যদিও ফাইলুনের ওজনে সিফাতে মুসাব্বা সিগা, কিন্তু এটা অর্থ হবে ওই মাফরুদুনের মতো, ফারিদুন মাফরুদুন, সরিউন মাসরুউন, যেমন আবিদারে অর্থ হবে পরাজিত, সিফাতে মুসাব্বা, কিন্তু অর্থ হবে ইসমা মাফুলের ওজনে, যেমন মাসরুউন পরাজিত, বলে কুল সরিউ কুল্লি হাওয়া, নিশ্চয় প্রত্যেক প্রবৃত্তির কারণে পরাজিত ব্যক্তি, সরিউ হাওয়ানিন, সে পরাজিত লাঞ্ছনার ক্ষেত্রেও, অর্থাৎ যে হাওয়ার দ্বারা পরাজিত হয়েছে, অধঃপতন হয়েছে, যার হাওয়ার দ্বারা যারা অধঃপতিত হয়েছে, সে লাঞ্ছনার দ্বারাও অধঃপতিত হবে। তার মানে হলো যে কামনা বাসনা অনুসরণ করবে, নিঃসন্দেহে সে অধঃপতিত হবে, সে অপমানিত হবে, সে লাঞ্ছিত হবে। হচ্ছে ইন্নাল হাওয়া, এটা মুখস্থ করিয়েন, ইন্নাল হাওয়া লাহু আল হাওয়ানু বিআইনি ওয়া সরিউ কুল্লি হাওয়া সরিউ হাওয়ানি। সবাই হুঁশ আছেন? দেখি একটু ভিডিও অন করেন, আমি দেখি হুঁশ আছেন নাকি ঘুমাচ্ছেন। কে কে আছে দেখি একটু, না ঘুমাচ্ছেন? না দুপুরের সময় তো অনেকের ঘুম টুম আসতে পারে। মোস্তফা কোথায়? দেখছো হয়তো চলে গেছে কোথায়। কেম কাইসার আসো? আচ্ছা, কাইসার কই? সাব্বির আছে না রে? আচ্ছা, পড়াগুলো বুঝতেছ? আচ্ছা দেখো তাইলে, বলা হচ্ছে ইন্নাল হাওয়া, নিশ্চয় হাওয়া যেটা, লাহু আল হাওয়ানু, সেটা হচ্ছে এক ধরনের লাঞ্ছনার মাধ্যম, বিআইনি স্বয়ং, ওয়া সরিউ কুল্লি হাওয়া, আর হাওয়ার মাধ্যমে যে লাঞ্ছিত, সরিউ হাওয়ানিন, মানে হাওয়ার দ্বারা যে অধঃপতিত, লাঞ্ছনার দ্বারা সে অধঃপতিত, যে হাওয়ার অনুসরণ করবে নিঃসন্দেহে সে লাঞ্ছিত হবে। ওয়াস বিরু, এবং ওয়াস বিরু না ওয়াস বির বলো, ওয়াস বির মানে আই ওয়াম বাগি আইয়াস বির, অনুরূপ ভাবে তার উচিত আইয়াস বির, ধৈর্য ধারণ করা, আলাল মিহানি, মিহান এটা হচ্ছে মেহনাতুনের জমা, মানে আমরা বলি না মেহনত, মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, এই মেহনত, মেহনত মানে হচ্ছে কষ্ট আর কি। এই মেহান থেকে আসছি ইমতিহান, কেবল পরীক্ষা, মিহানু হুয়াল ইমতিহান, মিহান যেটা সেটা হচ্ছে পরীক্ষা, কষ্ট যেখানে সেখানে হচ্ছে পরীক্ষা। মানে ওয়াস বির, তার উচিত ধৈর্য ধারণ করা, আলাল মিহানি, কষ্টের উপর, ওয়াল বালিয়াত, বালিয়াতুন এক বচন, তার বহু বচন হচ্ছে বালিয়াত, এটা হচ্ছে বহু বচন, বলে বলিয়াতের উপর, জীবনে অনেক মুসিবত আসবে, মুসিবতের উপর তার ধৈর্য ধারণ করা উচিত। ফাকত কিলা, যেমন আরবের প্রাচীন একটা কথা আছে, কি কথা? খজাইনুল মিনা আলা কলাতিরিল মিহান, এখানে মিনান হয়ে গেছে, এটা মিনান হবে, মিনান, মিনান, কেমন? মিম নুন নুন, মিন্নান, অথবা এটার মধ্যে মিনা আছে আর কি, কেমন মানে মিনা, এটা মুনিয়াতুনের জমা, মুনিয়াতুন, কেমন মিনা, আর এটা মিনানো আছে, ওই মিহানের সাথে মিনানোর জন্য এটা মিনানো হয়। বলা হচ্ছে যে খজাইনুল মিনান, খজিনা মানে হচ্ছে ভান্ডারখানা, তার জমা হচ্ছে খজাইন, মানে ভান্ডার সমূহ,
মিনান দানের ভান্ডার, প্রাচুর্যের ভান্ডার, সম্পদের ভান্ডার, এটা নির্ভর করে কিসের উপর? আলা কনাতিরিল মিহান, বলে খজিনার দানের ভান্ডার, সম্পদের ভান্ডার, এটা নির্ভর করে, এটা ভিত্তি কিসের উপর? আলা কনাতিরিল মিহান। কনাতির কন্তরাতুনের জমা, ওই যে কন্তরাতুন আপনারা পড়েছিলেন, আল কন্তরাতু পুল বাস্তান, পুল তৈরি করা, কেমন? তাহলে কনাতির অর্থ হচ্ছে ব্রিজ, সেতু, পুল, কালভার্ট। আল মিহানত্ব হচ্ছে প্রচেষ্টা। বলে সম্পদের খজিনা নির্ভর করবে কিসের উপর? আলা কনাতিরিল মিহান, প্রচেষ্টার সেতুর উপর। তাহলে প্রচেষ্টার সেতু নাই, সম্পদের ভান্ডারও নাই। তো যে চেষ্টা করবে সে সম্পদ অর্জন করতে পারবে, সেটা হোক আলমের ক্ষেত্রে, সেটা হোক দুনিয়ার ক্ষেত্রে, সেটা হোক কৃষকের ক্ষেত্রে, সেটা হোক সর্বক্ষেত্রে। যে চেষ্টা করবে সে অবশ্যই কি লাভ করতে পারবে? সমৃদ্ধির খজিনা তার থাকবে, কেমন? আর মিনা মানি হইলো একই অর্থ, কেমন? তাও মুনিয়াতুন থেকে আর কি, মিনা যখন হবে তখন মুনিয়াতুন। মুনিয়াতুন শব্দের আবিধানিক অর্থ হইলো আল মাল, সম্পত্তি আর কি, কেমন? মাল জমা করা। অথবা মা ইয়াতামান্না, যার দ্বারা কামনা বাসনা করা হয়, কেমন? কামনা বাসনার ভান্ডার নির্ভর করবে প্রচেষ্টার ভান্ডারের উপর। যখন তোমার প্রচেষ্টা বেশি হবে, তোমার কামনা বাসনা তত পূর্ণ হবে। আর যখন প্রচেষ্টা কম হবে, কামনা বাসনা তখন পূর্ণ হবে না। একজনে দেখবে সে দিনে, এখন রোজার দিন, সে সকালবেলা একজন উঠে 8টা বাজে উঠে সে কিতাব মোতালা করতেছে, তরকিব করতেছে, তাহকিক করতেছে, কোরআন পড়তেছে, টিউশনি করতেছে, আবার বাসার সামনে যদি ফুলের বাগান থাকে সেগুলা করতেছে। আর এতে উঠে জুহুরের নামাজের আগে সে অনেকগুলা কাজ করে ফেলছে। আরেক আল্লাহর বান্দা ইতে উঠছে জুহুরের নামাজের সময়, উঠে কোনো মতে জুহুরের নামাজটা পরে আবার ঘুম দিছে, উঠছে ইফতারের সময়। তাইলে তার কাজ হয়েছে মাত্র একটা, শুধু ঘুম। আর যে কাজ করছে তার অনেক কাজ হয়ে যেত। যে মেহনত করেছে তার তো অবশ্যই প্রচেষ্টা হবে, তার তো অবশ্যই ফল হবে। সেই জন্য এটা মুখস্থ করবেন, খজাইনুল মিনান আলা কনাতিরিল মিহান, অথবা খজাইনুল মিনা আলা কনাতিরিল মিহান। এটা আরবদের একটা কবিতা আর কি। অথবা উনশিত্তু, এটা আনসাদা উনশিদা, মজহুল সিগা, উনশিত্তু, উনশিদা, এবং উনজিলা, উকরিমা, উকরিমতু, উনশিত্তু, আমাকে পাঠ করে শোনানো হয়েছে, আমার সামনে আবৃত্তি করা হয়েছে। ওয়াকিলা, কিও কিও, আমার এখন মনে পড়তেছে না এটা কার কবিতা, কিও কিও বলেন ইন্নাহু লি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, এটা হচ্ছে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার কওল, এই বাণীটা যেটা আমার সামনে পাঠ করা হয়েছে। সেটা কি? শেয়ারেন, একটা কবিতা। সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলা, সাবধান, লা তানালুল ইলমা, লা তানালুল ইলমা, তুমি ইলম অর্জন করতে পারবে না। আলা, হে আদরের সন্তান, সাবধান, হরফে তানবি, আলা ইন্না উলি আল্লাহ, হরফে তানবি, লা তানালু, তুমি অর্জন করতে পারবে না, নাইলুন থেকে লাভ করা, অর্জন করা, আল ইলমা, তুমি ইলম অর্জন করতে পারবে না, ইল্লা বিসিত্তাতিন, 6টি বিষয় ছাড়া। হে আদরের সন্তান, তুমি 6টি বিষয় ছাড়া ইলম হাসিল করতে পারবে না, তোমার পক্ষে ইলম হাসিল করাটা সম্ভব হবে না 6টি বিষয় ছাড়া। তো বলে সেগুলা কি কি? ইল্লা বিসিত্তাতিন, 6টি বিষয় ছাড়া। সেগুলা হলো, 1 সাউনাব্বিউকা, বলে আমি, সাউনাব্বিউকা, নাব্বা ইউনাব্বিউ তানবিয়ান, সংবাদ দেওয়া, সাউনাব্বিউকা, আমি সংবাদ দেব, কা, এগুলা সম্পর্কে, তোমাকে, সাউনাব্বিউকা, আমি তোমাকে সংবাদ দিব, কা, তোমাকে সংবাদ দিব, আন মাজমুই সিত্তাতি, এই 6 বিষয়ের সবগুলো সম্পর্কে সংবাদ দিব, বিবায়ানিন, স্পষ্টভাবে, আমি স্পষ্টভাবে এই সবগুলো বিষয়ের জন্য তোমাকে একটা কি দিব? সংবাদ দিব। এই বিষয়গুলা কি কি? 1, বলে এই 6 বিষয়গুলো হলো, 1 যাকাউন, 1 হলো মেধা, মেধা থাকতে হবে তোমার কাছে। মেধা মানে উস্তাদের দরজ বোঝার মতো সক্ষমতা তোমার থাকতে হবে। তুমি মোটামুটি আল্লাহর মতে, আমার তোমরা যারা, আপনারা যারা আছেন, একজনের মেধা ছাড়া নাই, সবার ভালো মেধা আছে, শুধু প্রচেষ্টাটা নাই। জাকাউন, মানে 1 নম্বর হচ্ছে মেধা। 2 নম্বর হচ্ছে হেরসুন, লোভ। লোভ মানে টাকা পয়সার লোভ না, এলমের লোভ। যদি এলম হাসিল করতে চাও তাহলে এলমের লোভ রাখতে হবে। 3 ওয়া ইস্তিবারুন, ধৈর্য থাকতে হবে, কারণ এলম অর্জন পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ। এর চাইতে কঠিন কাজ, দিন মজুরও সকাল থেকে কাজ করে সন্ধ্যার সময় রাত্রে পরিবার নিয়ে সময় কাটাইতে পারবে,
কিন্তু একজন যদি শিক্ষক, প্রকৃত শিক্ষক হয়, তার সময় কাটানোর সুযোগ নেই। কারণ সে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ছেলে পড়াবে, আবার 4টার পরে এসে পত্রিকা পড়বে, মাগরিবের পর থেকে সবাই যখন ঘুরবে একটু আড্ডা দিবে, তখন তাকে তারপরের দিনের জন্য আবার পড়া রেডি করতে হবে। তাই তার ঘোরার সুযোগ কোথায়, গল্প করার সুযোগ কোথায়, আড্ডা দেওয়ার সুযোগ কোথায়? তো শিক্ষক যে হবে তার অবকাশ নেই। সেই জন্য বলা হচ্ছে সবচাইতে কঠিন কাজ হচ্ছে বিদ্যা অর্জনের কাজ। ইস্তেবারুন, তোমাকে ধৈর্য থাকতে হবে। ওয়াবুল গতুন, পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকতে হবে। পর্যাপ্ত মানে অন্তত দিনে এনে খাওয়ার মতো সক্ষমতা থাকতে হবে। এখন তো আল্লাহর রহমতে আমাদের পরিবারের মধ্যে এরকম কারো পরিবার নাই যে দিনে এনে খাইতে পারবে না, সেরকম পরিবার নাই, সবার আছে এটা। পর্যাপ্ত পরিমাণ সম্পদ। ওয়া ইরশাদু উস্তাদিন, উস্তাদের নসিহত লাগবে, ইরশাদ লাগবে, পথ দেখাইতে হবে উস্তাদ। উস্তাদ ছাড়া হবে না। কারণ ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, as-সালাতু হুয়া দ্বীন, সালাত হচ্ছে দিন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে তোমরা তোমাদের দিন গ্রহণ করতেছো সেটা দেখো। অর্থাৎ উস্তাদ নির্বাচনটা অনেক বেশি দরকার, কারণ উস্তাদ ছাড়া তুমি চলতে পারবে না। ওয়া ইরশাদু উস্তাদিন, মানে উস্তাদের পথ প্রদর্শন লাগতে হবে। তারপর কি লাগবে? ওয়াতুলু জামানিন, লম্বা সময় দিতে হবে। এনে হুট করে আসছো, এখন এসে এখন এনে 3 মাসের ভিতরে তুমি কিতাব পড়ে ফেলবে, শর্টকাট পড়ে ফেলবে। শর্টকাট কোনো শব্দ নাই এলম অর্জনের জন্য। এলম অর্জনের পথ হচ্ছে এটা মক্তাবা ইশক আছে ছুটি না মিলে। এটা এমন এক পৃথিবী, এমন এক মক্তাবা যেখান থেকে আর কোনোদিন ছুটি হয় না কারো। এটাতে আমরা ফার্সিতে আমরা পড়ছিলাম যে এই কথাগুলাকে উদ্ধৃত অনুবাদ করছিল যে ফার্সিতে, আল মারা হারগিস নায়াবি তা নাদরি শ্বাস খেসল। যেমন এল মরা, ওই যে আমি লিখে দিয়েছিলাম এটা কয়েকবার আপনাদেরকে। এলমকে হারগিস কখনো, নায়াবি তুমি পাবে না, তা যতক্ষণ পর্যন্ত, নাদরি তুমি রাখবে না, শ্বাস খেসাল 6টি খাসলত, যতক্ষণ তোমার কাছে 6টি খাসলত থাকবে না ততক্ষণ পর্যন্ত তুমি কখনো এলম হাসিল করতে পারবে না। তো সেগুলা কি কি? মানে 1 নম্বর হলো হিরসা কুত। কুত হচ্ছে ছোট করা। এখানে আবার আরেকটা ব্যাখ্যা করছে, হিরসা কুত মানে হচ্ছে মানে লোভকে কমায় ফেলা। অর্থাৎ সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, সম্মানের লোভ, ভাইরালিটির লোভ, সেলিব্রিটি হওয়ার লোভ, জনপ্রিয়তা হওয়ার লোভ, মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার লোভ। 1 নম্বর হলো এগুলো কমাই ফেলতে হবে। হিরসা কুত। ফাহামে কামেল, পরিপূর্ণ সমশক্তি থাকতে হবে, বোঝার মতো ক্ষমতা থাকতে হবে। জামআ খাতির কুল্লে হাল, সব সময় একাগ্র চিত্তে থাকতে হবে, মনকে চতুর্মুখী করা যাবে না। খাদমাতে উস্তাজে বয়াত, উস্তাদের খাদমাতের মধ্যে থাকতে হবে। কেমন? উস্তাদের খাদমত করতে হবে। খাদমাতে উস্তাজে বয়াত, উস্তাদের খাদমত করতে হবে। হাম সাবাক খানি মদাম, হাম সাবাক, সাবাক খানি, খানাত মুজারিস সিগা, সেখান থেকে খানি হচ্ছে ওয়াহিদ তাজরিস সিগা। খানি প্রত্যেকদিন সবক পড়বে, মাদাম মানে ধারাবাহিক সবক পড়তে থাকতে হবে। এরকম না হুট করে একদিন পড়লাম, পড়া একদিন ইচ্ছা হলে দেখলাম, আর 3 দিন দেখলাম না, সেরকম হলে হবে না। প্রত্যেক দিনের পড়া কি করতে হবে? দেখতে হবে, পড়া শিখতে হবে। তারপর লফজারা তাহকিক খানি, কেমন? লফজারা তাহকিক খানি, শব্দ পড়ার সময় এনে উলট পালট করে পড়ে ফেললে হবে না, এবারত অনুবাদ দেখে দেখে পড়ে ফেললে হবে না, বরং পড়তে হবে লফজারা শব্দকে, তাহকিক বিশ্লেষণ করে করে পড়তে হবে। তার মূল কি, কোত্থেকে আসছে, কিভাবে আসছে, জের কেন দিলাম, জবর কেন দিলাম, পেশ কেন পড়লাম, ওটা কেন দিই নাই, এটা কেন দিয়েছি, এরকম করে করে তাহকিক করে করে পড়তে হবে। কেমন? লফজারা তাহকিক খানি, লফজকে তাহকিক করে পড়বে, তা যাতে করে শাওয়ি, শাওয়াত থেকে শাওয়ি মুজারিস সিগা, শাওয়াত তা শাওয়ি, সুদান আর কি মাসদার হচ্ছে সুদান, যাতে তুমি হতে পারো মারদে কামল, পরিপূর্ণ একজন ব্যক্তি, যাতে তুমি পরিপূর্ণ ব্যক্তি হইতে পারো। তাহলে এই 6 খাসলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যে কওল, এই দুইটা পারলে মুখস্থ করে ফেলিয়েন। এবার আসে ওয়াম্মা ইখতিয়ারুশ শারীকি, বন্ধু নির্বাচন। বলে এলম অর্জনের ক্ষেত্রে বন্ধু নির্বাচনটা আরেক গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য ফায়াম বাগি, উচিত হচ্ছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আইন ইয়াখতার, সে নির্বাচিত করা, ছাত্রের নির্বাচিত করা, আল মুজিদ্দা, জাদ্দা আজাদ্দা ইউজিদ্দু, আজদাদা ইউজদিদু আর কি। কেমন? মুজিদ্দা, মুজিদ্দুর মানে হচ্ছে প্রচেষ্টাকারী। আই আল মুস্তাহিদা, যে ব্যক্তি চেষ্টা করে, এলম হাসিলের জন্য প্রচেষ্টা করে। বলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বেছে নিবে আল মুজিদ্দা, অলস না,
যে প্রচেষ্টা করে কাজ করতে চায় এমন ব্যক্তিকে বেছে নিবে। ওয়াল ওয়ারা, মুত্তাকি ফরহেজগার বেছে নিবে। কেমন? ওয়াসাহিবাত তাবঈল মুস্তাকিম, দেখো আল, এবং বেছে নিবে কি ওয়াসাহিবা ওয়ালা, কিসের ওয়ালা? আত-তাবাই, তবিয়ত হচ্ছে চরিত্র, তবিয়ত আর কি, আল মুস্তাকিম সহজ সরল, সহজ সরল তবিয়তের বন্ধু বেছে নিবে। অথবা তবিউল মুস্তাকিম হচ্ছে সৎ চরিত্রবান, সৎ চরিত্রের অধিকারী ব্যক্তি বেছে নিবে। আল মুতাফাহিমা, দামিস টামিস না, বন্ধুর ইমোশনের সময় একটু ভালো বুঝ শক্তি আছে, সেরকম ফাহাম আছে, কেমন যে কোনো কিছু বুঝতে পারে, এরকম মানুষ বেছে নিবে। তাহলে কয়টা বললো? একটা হলো আল মুজিদ্দা, যে বেশি করে চেষ্টা করে, আল ওয়ারা তাকওয়া ফরহেজগার, সাহিবাত তাবিউল মুস্তাকিম সচ্চরিত্রবান ছেলে, আল মুতাফাহিম এবং যে সমাজওয়ালা বুঝদার, এলম জ্ঞান কম আছে, মেধা কম আছে, ঠিক আছে, কিন্তু বুঝ আছে বেশি, এরকম মানুষ বেছে নিবে। কারণ অনেকের এলম আছে বেশি কিন্তু বুঝ নাই, সেরকম হলে তার সাথে তোমার বনিবেলা নাও হতে পারে। কিন্তু ওরা হচ্ছে যে আল মুতাফাহিম, যার মধ্যে বোঝার ইচ্ছা আছে, অথবা যে বুঝতে চাই। তাফাহামাত হচ্ছে যে বুঝতে চাই, মানে অনুধাবন করতে চাই, ওই রকম না, ভাষা ভাষা না। অনেকে আছে এতে মনে করো বুঝতে চায় না, শেষ করে তাড়াতাড়ি করে চলো, তোর না। আরে বড় অনেকে দেখবে যে না আজকে পড়াটা না বুঝে ভাই উঠবো না, এটা শেষ করতে হবে, এরকম যারা আছে এরকম বেশি নিবে আর কি। ওয়াফির, এবং তার উচিত পলায়ন করা। ওয়াফির মানে এটা মোজার সিগা, আমি জবর দিছি ওই আন আছে সেই জন্য, অর্থাৎ ফায়াম বাগি আইন ইয়াফির, তার উচিত পলায়ন করা। কোত্থেকে? মিনাল কাসলান, কাসলান এক বছর, তার বছর হচ্ছে কুসালা। কেমন? ওই যে কুসালা আর কি, কুসালা, কুসালা মানে হচ্ছে অলস। ওয়াফিররু, ওয়াফির, ছাত্র ছাত্র তলেবে আলম পলায়ন করবে কার থেকে? আনিল কাসলান, অলস থেকে। ওয়াল মুতাল্লি, কেমন? মুতাল হচ্ছে মাম মাকাসা বিলা আমালিন, যে কাজ ছাড়া বসে থাকে। ওই যে অতুলুন, অতুলাতুন মানে ছুটি না, যে বেশি অবকাশ কাটায় আর কি, বেশি ছুটি কাটায়, তার মানে কি কাজ না করে বসে থাকে। অথবা মাল্লা সুগালা লাহু, যার কোনো ব্যস্ততা নাই, তাকে বলা হয় এদের তুই যখন দেখো সে ফ্রি। এমন এদের পড়ার কোনো চাপ নাই, হ্যাঁ, নামাজের কোনো চাপ নাই, বাধাদের কোনো চাপ নাই, এদের কাজ হচ্ছে শুধু টন্নিগিরি করা। সারাদিন ওই রেলবিটে ঘুরবে, এমন কে কি করতেছে এগুলো দেখবে, কে কে মাছ কাটতেছে সেগুলো দেখবে, কে তরকারি ভাবতেছে এগুলো দেখবে, ওই গরু গুস্ত করতেছে এগুলা দেখবে, গরুর হাড় কাটতেছে এগুলা দেখবে। তার কাজ শুধু শুধু রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখা। আর আর কি কি দেখি এগুলো তো তোমরা জানো। কেমন? বলে এরকম মোতাল থেকে দূরে থাকবে। মিনাল কাসলান, অলস থেকে দূরে থাকবে। ওয়াল মোতাল্লি, এবং এরকম বেকারদের থেকে দূরে থাকবে। মোতাল্লি এক হচ্ছে বেকার আর কি। কেমন? ওয়াল মিক্সার, মিক্সার থেকে দূরে থাকবে, আসলে সময় খাবা না মিক্সার। কেমন? মিক্সার থেকে দূরে থাকবে। মিক্সার মানে হচ্ছে এটা কাসরুন থেকে আসছে। কেমন? এই মিক্সার এটা হচ্ছে যে কাসরাতুল কালাম, যে কাসিরুল কালাম, যে কথা বেশি বলে। কেমন? আল কাসিরুল কালাম, তাকে বলা হয় মিক্সার আর কি। কেমন? যে কথা বেশি বলে। বাচাল, বাচাল মানে বাচাল থেকে দূরে থাকবে, টকেটিভ বয়। ওয়াল মুফসিদ, যে সবসময় ঝগড়া মাসাদ লাগাই, যেদিকে যাবে সেদিকে একটা না একটা মারামারি লাগাই দিয়ে আসবে, এর থেকে দূরে থাকবে। ওয়াল ফাত্তান, ফেতনাবাজ, ফেতনাবাজ থেকে দূরে থাকবে। তাহলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে মুজিদ্দা, ওয়ারা, সাহিবাত তাবাইল মুস্তাকিম, আল মুতাফাহিম, এই চারজনকে বেছে নিবে। আর অলস, বেকার, বাচাল, ফাসাদকারী এবং ফিতনাবাজ, এই পাঁচজন থেকে দূরে থাকবে। ক্লিয়ার? কলা শায়ের, যেমন একজন কবি, তার নাম হলো আদ্দি ইবনু জায়েদ। আদ্দি ইবনু জায়েদ তিনি বলেন, আদ্দি ইবনু জায়েদ তিনি বলতেছেন, আনিল মারই লা তাসআল ওয়া আবসির করিনাহু ফাকুল্লু করিনিন বিল মুকারিনি ইয়াক্তাদি ফাইন কানা যা শাররিন ফাজানিবহু সুরআতান ওয়া ইন কানা যা খায়রিন ফাকারিনহু তাহতাদি। এটা মুখস্থ করিয়েন, অনেক দামি কথাবাজি। এরকম মূল্যবান কথাগুলো পাবেন বলে আর মনে হয় না। কোথায় পাবেন? দুনিয়াতে এরকম কথা বলার মতো মানুষ নাইও। এগুলা আল্লাহ বুরহানুদ্দিন জার নজরুল রহমতুল্লাহ বলে গেছে আর কি। আনিল মারই, ব্যক্তি সম্পর্কে, লা তাসআল, তুমি প্রশ্ন করিও না। বলতেছে হে
তোমরা ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করিও না। ওয়া আবসির, বরং তুমি দেখো, করি না হো তার বন্ধুদেরকে। মানে মানুষের কাছে জিজ্ঞেস করি না অমুক কেমন, ফরহাদ হুজুর এটা কেমন, এটা জিজ্ঞেস করিও না। রবি স্যার এটা কেমন জিজ্ঞেস করিও না। মুস্তফা স্যার এটা কেমন, এটা জিজ্ঞেস করিও না। বলে বরং আবসির করি না হো, মুস্তাফার বন্ধু যে আছে তাকে একটু দেখো ভালো করে। ফাকুল্লু করিনিন, কারণ প্রত্যেক বন্ধু ইয়াক্তাদি, অনুসরণ করে, বিল মুকারিনি, তার বন্ধুকে। বলে বন্ধু তার বন্ধুকে অনুসরণ করে। তো তার বন্ধুরা যখন গাঁজাখোর, তাহলে মনে করবে ই তো গাঁজা খাই। তার বন্ধুরা যখন শরাবখোর, ইতো শরাব খাই। তার বন্ধুরা যখন নেশাবাজ, ইতো নেশাবাজ। তো তার বন্ধুরা যা করে তাই। সেই জন্য বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। বলা হচ্ছে ফা ইন কানা, ওই নিচে 3 নম্বর দিছে। 3 নম্বর মানে করিনু, বন্ধু। হুয়া ফিরবে করিনের দিকে। ফা ইন কানাল করিনু, যদি বন্ধু হয়, যা শাররিন, খারাপ চরিত্রবান। ওই কানাল লহু আলিমান, কানার ইসিম রফা, কানার খবর নসব, সেই জন্য জু যা হয়েছে আর কি। যা শাররিন মানে হচ্ছে শারওয়ালা, জু মালিন মালওয়ালা। ওই আসমাই সিত্তা মুকাব্বারা, হালাতের নসব আলিফ দ্বারা। এবং ফা ইন কানাস করিনু, যদি বন্ধু হয়, যা শাররিন, অসৎ চরিত্রবান, খারাপ, লম্পট, ফাজা নিফু, তার থেকে পলায়ন করো, দূরে থাকো। সুরাতান, দ্রুত গতিতে, তার থেকে দ্রুত গতিতে দূরে থাকো। ওয়া ইন কানা যা খৈরিন, আর বন্ধু যদি হয় কল্যাণওয়ালা, ভালো, এবাদতকারী, কিতাব পড়নেওয়ালা, কেমন সচ্চরিত্রবান, দানশীল, সৎ, বিশ্বাসী, ফাকরিনহু, তাহলে তুমি তার সাথে বন্ধুত্ব করো। কেমন? ফাকরিনহু, তার সঙ্গ লাভ করো। করনাই করিন মুকারেন, সম্পর্ক লাভ করা, কেমন? মিশে থাকা, একটা একটার সাথে। ফাকরিনহু, তার সাথে মিশে থাকো। তাহতাদি, তুমি হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথ জানতে পারবে, সঠিক পথ চিনতে পারবে। উন সিত্তু, আরো 10 মিনিট লাগবে। উন সিত্তু মানে আমাকে উপদেশ পাঠ করা হয়েছে, আমার সামনে কবিতা আবৃত্তি করা হয়েছে, একটা কবিতা। এই কবিতাটা হচ্ছে এটা আল খাওয়ারিজমি। যেমন এই কবিতাটা হচ্ছে লিল খাওয়ারিজম, মানে খাওয়ারিজমের একটা কবিতা আর কি। তো বলা হচ্ছে ওনার একটা কবিতা আমাদের সামনে পাঠ করা হয়েছে। তিনি বলেছেন এভাবে, লা তাসহাব আল কাসলানা ফি হালাতিহি কাম সালিহিন বিফাসাদি আখরা ইয়াবসুদি আদাওয়াল বালিদি ইলাল জালিদি সারিআতুন কাল জামরি ইউদাউ ফির রিমাদি ফায়াখমুদি। বলা হচ্ছে তিনি একটা কবিতা আবৃত্তি করেছেন, এটাও মুখস্থ করিয়েন, অনেক সুন্দর একটা কবিতা। লা তাসহাব, তুমি বন্ধু বানিও না, সঙ্গী নির্বাচন করিও না, আল কাসলানা, অলসদেরকে, ফি হালাতিহি, জীবনের সকল হালতের মধ্যে। মানে সকল হালাতের মধ্যে বন্ধু নির্বাচনে তুমি অলসকে বেছে নিও না, অলসকে বন্ধু বানাইও না। কেন? কাম সলিহিন, কামে খবরিয়া, অনেক ভালো মানুষ পৃথিবীতে, বিফাসাদিন আখর, আরেকজনের ফাসাদের কারণে, আরেকজনের বিশৃঙ্খলার কারণে, ইয়াবসুদি, ফাসাদে জড়িয়ে গেছে। তুমি মনে করো সুইসাব মানুষ, বুজুর্গ মানুষ, আবাদত বন্দি করো, আর তোমার সাথে যে আছে এটা তো দাঙ্গাবাজ, এটা আরেকজনের কাছে দাঙ্গা বাজে দিছে। যখন মারা শুরু করছে তো তোমাকে রাখবে? বন্ধু এইটারে যখন মারতেছে তোমাকে শুদ্ধ মার দিয়ে দিবে। তো সেই জন্য বলা হচ্ছে কামসলিহীন, অনেক ভালো মানুষ পৃথিবীতে, বিফাসাদি আখর, এরা ফাসাদি মুজাব আখরের দিকে, আখর গায়রে মুনসারিফ, সেই জন্য জবর দিয়েছে, না হলে আখরি হইতো। বিফাসাদি আখর, আরেকজনের বিশৃঙ্খলার কারণে, ইয়াবসুদি, সেও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েছে। এটা ইয়াবসুদু ছিল মুজারে সিগা, কিন্তু শিয়ার মিলানোর জন্য ইয়াবসুদি যার করতেছি। তাও বলছে দেখো, আদাওয়াল বালিদি ইদাল জালিদি সারিআতুন, আদাওয়া, আদাওয়া মানে হচ্ছে সংক্রমণ। ওই যে রোগ ছড়াই পড়ে না, সংক্রামক ব্যাধি বলি না আমরা, একজনের থেকে হইলে সবার থেকে হয়ে যায়, খুশফাসরা আর কি, এটা বলে আদাওয়া, সংক্রমণ। আল বালিদি, বেকুব, বালিদ এটা আসছে বালাদুন থেকে, বলদ মানে হচ্ছে বলদ। আমরা বলি না তুই ওর একটা আস্তা বলদ, এ বলদ মানে ওই বলদ না, বলদের আরবি শব্দ, এটা হচ্ছে নির্বুত, বোকা বোকা, তার জমা হচ্ছে বোলাদা। এই বালিদের আবার বালাদুন মানে হচ্ছে শহর, এই বালিদের বিধান করতে হলে বোকা, নির্বুত, তার জমা হচ্ছে বোলাদা। বলে আদাওয়াল বালিদি, বেকুবদের, নির্বুতদের সংক্রমণ, ইলাল জালিদি,
জালিদ 1 বছর, তার বহুবচন হচ্ছে জুলাদা। জালিদুন মানে হচ্ছে মেধাবী, জাকাউন জাকি আর কি, কেমন? বলে নির্বুদ্ধের সংক্রমণ জালিদদের দিকে সারিয়াতুন খুব দ্রুত হয়। মানে নির্বুদ্ধরা খুব তাড়াতাড়ি জালিদদেরকে কি করতে পারে, সংক্রমণ করতে পারে। অর্থাৎ বেকুবরা খুব তাড়াতাড়ি আকলমানদেরকে কি করে ফেলতে পারে, পথভ্রষ্ট করে ফেলতে পারে। আর এটা কি রকম, আমি তোমাদের কাছে একটা উদাহরণ দিচ্ছি, বলে সেটা হচ্ছে কাল জামারি। এটা হচ্ছে অঙ্গারের মতো। জামার হচ্ছে ওই যে কয়লা, কয়লা আগুনের কয়লা, জ্বলন্ত একটা আগুনের কয়লা। ইউ দাউ যখন সেটাকে রাখা হয়, ফির রিমাদি ছাইয়ের উপর, রিমাদুন মানে হচ্ছে ছাই, মানে যখন সেটাকে ছাইয়ের উপর রাখা হয়, ফায়াখ মুদি তখন সেটা আগুনকে নিভাই ফেলে। অর্থাৎ অঙ্গার, জ্বলন্ত অঙ্গারকে যখন তুমি ছাইয়ের উপর রাখবে, দেখা যাবে ওই অঙ্গারটা ছাই হয়ে গেছে, এটার আর জ্বলানোর ক্ষমতা থাকবে না। ফায়াখ মুদি খমাদা ইয়াখমুদু, ওই যে ফাখমাদাত ওয়ান তাফাত মিন সিররিহালি আছে না, ওয়ালাউ আলকাই তুসিররি ফি বিহারিন, না লাখমাদাত ওয়ান তাফাত মিন সিররিহালি। এখান থেকে আছে আর কি খমাদুন বরফ হয়ে যাওয়া, স্থমিত হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া, কেমন? বলে আদাওয়াল বালিদি ইলাল জালিদি সারিআতুন কাল জামারি ইউদাউ ফির রিমাদি ফায়াখমুদি। বলা হচ্ছে আদাওয়াল বালিদি নির্বুদ্ধের সংক্রমণ ইলাল জলিদি জ্ঞানীদের উপর সারিআতুন খুব দ্রুত হয়ে থাকে, কাল জামারি ওই জ্বলন্ত অঙ্গারের মতো, আগুনের কয়লার মতো, ইউদাউ যেটাকে রাখা হয়, ফির রিমাদি ছাইয়ের মধ্যে, ফায়াখমুদি তখন সেটা ঠান্ডা হয়ে যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন, কুল্লু মাউলুদিন প্রত্যেক সন্তান, ইউলাদু তার জন্ম হয়, আলা ফিতরাতিল ইসলাম ইসলামের ফিতরতের উপর, কিন্তু ইল্লা তবে, আল্লাহ আবওয়াইহি তার পিতামাতা দুজনেই, ইউআহিদানিহি তাকে ইহুদি বানাই, ওয়া ইউনাসসিরানিহি তাকে নাসারা বানাই, ওয়া ইউমাজ্জিসানিহি তাকে মাজুসি তথা মূর্তি পূজক বানাই। তাহলে জন্ম হয়েছে কিন্তু ফিতরতে ইসলামের উপর। তুমি দেখবে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে সহজ সরল, কিন্তু সে গরল হয়ে যায় কখন? ওই যখন সে দুকাবাজদের সাথে পড়ছে, যখন সে প্রতারকদের সাথে পড়ছে। নাহলে মানুষের তবিয়ত হচ্ছে সরল। ইন্না আহালাল জান্নাতি বালহুন, আমরা তো জান্নাতের অধিবাসী, জান্নাত থেকে না পৃথিবীতে আসছি। তো জান্নাতি আহলদের কাজ হচ্ছে বালহুন, সহজ সরল হওয়া। এরা মানুষের এত ফ্যাস ফোসের মধ্যে থাকে না। তো ফ্যাস ফোস আলা কখন হয়ে যায়? ওই যখন দেখতেছে যেদিকে হাত দিচ্ছে সেদিকে সিটিং, যেদিকে হাত দিচ্ছে সেদিকে মুনাফিক। মানুষ কর্জ দেয়, বলে এখন কর্জ দিয়েন না কেন? সে মিষ্টি কথা একদিনের জন্য নিবে, কিন্তু 5 বছর বাঁচায় রাখবে, তোমার টাকা দিবে না। তাহলে এখন সে গরল হয়ে গেছে, কিন্তু প্রকৃতিগতভাবে কিন্তু সে গরল ছিল না। সেই জন্য বলা হচ্ছে যে প্রত্যেক শিশু জন্ম হয় ইসলামের ফিতরের পর, তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়। ওয়া ইউকালু ফিল হিকমাতি বিল ফারিসিয়া, বলে যেমন ওয়া ইউকালু বলা হয়, ফিল হিকমাতি প্রাজ্ঞতার ক্ষেত্রে, হিকমতের ক্ষেত্রে, বিল ফারিসিয়া ফারসি ভাষার মধ্যে, ফারসি ভাষার জ্ঞান গর্ব কথাগুলোর মধ্যে একটা প্রবাদ আছে এরকম। হিকমত হচ্ছে প্রবাদ প্রবচন। বলে ফারসি ভাষায় যে প্রবাদ প্রবচন আছে সেখানে বলা হয়, ইয়া রে বাত্তার বুয়াত আসমা রে বত হক্কে জাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়া রে বাত औरत तुरा सुये জাহিম, ইয়রে নেকু গির ত ইয়া বি নাইম। তো বলতেছে ইয়রে বাত খারাপ সঙ্গী, বত মানে খারাপ, ইয়র মানে বন্ধু, কেমন? ইয়রে বাত মানে খারাপ সঙ্গী, বত্তর সে অধিক খারাপ, আস মরে বত কোত্থেকে, মরতে হচ্ছে সর্প, সাপ সাপ, তাহলে মরে বত অর্থাৎ খারাপ সর্প থেকে, বিষাক্ত সাপ থেকে খারাপ বন্ধু আরো বেশি খারাপ। ওই বাত্তার ইসমে তাবজিল সিগা, তোমাদেরকে বলেছিলাম কোন সিফাতের সাথে তার যুক্ত করলে ইসমে তাবজিল হয়ে যায় ফারসি ভাষায়। তাহলে ইয়ারে বাত খারাপ বন্ধু, বাত্তার অধিকতর খারাপ, আসমরে বাত কোত্থেকে, ওই যে বিষাক্ত সাপ থেকে। এটা আমি হক্কে জাতে পাকে আল্লাহুস সামাদ, তাহলে আল্লাহুস সামাদ অমুখাপেক্ষী খুদার পবিত্র জাতের কসম করে বলতেছি। এটা মানে খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও খারাপ। ইয়ারে বাত औरत तुरा सुये জাহিম, বলে কেন খারাপ আমি তোমাদেরকে বলি। ইয়ারে বাত খারাপ সঙ্গী, औरत নিয়ে যাবে, ওই যে অরি আপনারা ইয়ার মধ্যে জুমলা সাহেবের মধ্যে পড়ছিলেন, দার অরি নিয়ে আসা, এখানে হবে যে নিয়ে যাবে, औरत অরিদান মাসদার। বলে খারাপ বন্ধু তোমাকে, তোরা তো হচ্ছে তোমাকে,
তোমাকে নিয়ে যাবে সুয়ে জাহিম, জাহান্নামের দিকে। ইয়ারে নেকু, আর ভালো বন্ধু গির, তুমি গ্রহণ করো। ওই গিরাত থেকে আমরের সিগা গির, গ্রেফতান মাজদার, ধরা, মানে খারাপ ভালো বন্ধু ধরো, তা যাতে ইয়াবি তুমি পাও, লাভ করতে পারো। ইয়াবি এতে ইয়াফতান মাজদার থেকে মোজারের সিগা হচ্ছে ইয়াবাত, ইয়াবাত থেকে ওয়াহিদ হাজিরের সিগা ইয়াবি, যাতে করে তুমি লাভ করতে পারো নাইম, জান্নাত, যাতে করে তুমি জান্নাতুন নাইম লাভ করতে পারো। সেজন্য বলা হচ্ছে ইয়ারাবাত অরাত তুরা সুয়ে জাহিম, খারাপ বন্ধু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং হে আদরের বৎস, তুমি ভালো বন্ধু গ্রহণ করো, তো যাতে করে ইয়াবি নাইম, তুমি জান্নাত লাভ করতে পারো। ওয়াকিলা, ঠিক একই ভাবে বলা হয়, এটা একটা কবিতা, যেটা হচ্ছে লিল উখাইশির আল আসদি, এই কবিতাটা উখাইশির আল আসদির একটা কবিতা। ইন কুনতা তাবগি আল ইলমা মিন আহলিহি আও শাহিদান ইউখবিরু আন গায়বিন, বলা হচ্ছে ইন কুনতা, যদি তুমি অন্বেষণ করো, ইন কুনতা তাবগি, বাগয়া ইয়াবগি, অন্বেষণ করা, যদি তুমি খুঁজো, এলম খুঁজো, আল ইলমা, যদি তুমি জ্ঞান খুঁজো, মিন আহলিহি, আহলিল ইলমি, মানে যদি তুমি আহলে আলম থেকে জ্ঞান অন্বেষণ করতে চাও, হে বৎস, যদি তুমি আহলে আলম থেকে জ্ঞান অন্বেষণ করতে চাও, অথবা তুমি খুঁজতেছ, ইন তাবগি, তুমি খুঁজতেছ, শাহিদান, এমন একজন পথ প্রদর্শককে, ইউখবিরু, যে তোমাকে সংবাদ দিবে, আন গায়বিন, অজানা বিষয়ের, এমনি গায়ব তো অদৃশ্য বিষয়, এর তবে অজানা বিষয়, যে তোমাকে অজানা বিষয়ে সংবাদ দিবে, সেরকম একজন তুমি শাহেদ খুঁজতেছ, জ্ঞানী ব্যক্তি খুঁজতেছ, তাহলে ফাতাবির আল আরদা, তুমি জমিনকে গ্রহণ করো, বি আসমাই, ইহা তার নামের মাধ্যমে। তো জমিনকে নামের মাধ্যমে গ্রহণ করা মানে, অর্থাৎ দেখো অনেকের বাড়ি আছে চৌধুরী বাড়ি, তার মানে কি চৌধুরী বাড়ি যখন নাম বলতেছে তাহলে বুঝতে হবে ওখানকার মানুষগুলোর স্ট্যান্ডার্ড সম্ভ্রান্ত। অনেকের বাড়ি আছে হযরত আব্দুল সত্তার সাহেবের বাড়ি, তার মানে কি ওখানে একজন হাফেজ আলেম আছে। ইঞ্জিনিয়ারের বাড়ি, বুঝতে হবে কি ওখানে ইঞ্জিনিয়ার আছে। চেয়ারম্যানের বাড়ি, তার মানে কি ওখানকার চেয়ারম্যান মানে শিক্ষিত আছে। আর যদি বলে ফ্যাটেন্ডের বাড়ি, হ্যাঁ, খাওয়ার বাড়ি, তারপর গরুর বাড়ি, বলদের বাড়ি, হ্যাঁ, এরকম অনেক নাম তুমি দেখবে, মন্টুর বাড়ি। তাহলে এগুলোর মাধ্যমে কি বুঝবে ওখানে শিক্ষিত মানুষ নাই, ওখানে মানুষ হচ্ছে মূর্খ। তাহলে ওখানে মানুষ যদি মূর্খ হয়, তুমি যদি ওখানকার কোনো উস্তাদ নির্বাচন করো, তাহলে তার আচার আচরণের মধ্যে তো কি থাকবে, অজ্ঞতা থাকবে। সেজন্য বলা হচ্ছে ফা তাবির আল আরদ, তুমি জমিনকে গ্রহণ করো, বি আসমা ইহা, তার নামের মাধ্যমে। অথবা উস্তাদ নির্বাচনের ক্ষেত্রে তিনি কোন জায়গার মানুষ, তার এলাকা কেমন, সম্ভ্রান্ত কিনা, বংশ ঠিক আছে কিনা, ব্যবহার ভদ্রতা আছে কিনা, এই সব নির্বাচন করো। ওয়া তাবির আস-সাহিবা বিস-সাহিবি, তারপর বলতেছে ওয়া তাবির আস-সাহিবা, বন্ধু গ্রহণ করো, বিস-সাহিবি, বন্ধুর মাধ্যমে। তার মানে কি বন্ধু দেখে বন্ধু নির্বাচন করো। তুমি দেখো তার বন্ধুরা কেমন, তার বন্ধুরা নামাজি কালামি কিনা, তার বন্ধুরা নামাজি কালামি কিনা, তার বন্ধুরা চরিত্রবান কিনা, তার বন্ধুরা তাকওয়াবান কিনা, ফরহেজগার কিনা, এগুলো ভালো করে বিবেচনা করো। যদি দেখতে পাবো যে বন্ধুরা, তার বন্ধুরা ফরহেজগার, নেককার, তাহলে নিঃসন্দেহে ইতো নেককার হবে। যদিও এদের ত্রুটির মধ্যে কিছু কিছু কি আছে, দুস্তুটি আছে, এগুলো চলে যাবে, যেহেতু তার বন্ধু যেহেতু ভালো, বন্ধুদের খারাপ বন্ধু, ভালো বন্ধুদের সোহবতে সে খারাপ থাকতে আর পারবে না। তো ফা তাবির আল আরদ বিআসমাইহা, জমিনের নাম দ্বারা জমিন গ্রহণ করো। ওয়া তাবির আস-সাহিবা বিস-সাহিবি, তাহলে আত্মীয় স্বজন করার সময় হিসাব করে করিও, এমন সুন্দর দেখে দূরে চলে যাইও না, বংশ পরম্পরা দেখিও ঠিকঠাক আছে কিনা। এখানে শুধু পড়ালেখার কথা না, জীবনের কথা বলতেছে। যেমন কারো বংশ না দেখে যদি উল্টা পাল্টা করে সংসার বিয়ে একটা করে ফেলে, তাদের দুঃখে পড়বে। এই জন্য বলা হচ্ছে ফা তাবিল আল আরদ বিআসমাইহা ওয়া তাবির আস-সাহিবা বিস-সাহিবি, সুতরাং জমিন নির্বাচন করো তার নাম সমূহের মাধ্যমে, ওয়া তাবির আস-সাহিবা, বন্ধু নির্বাচন করো, বিস-সাহিবি। যাক, অনেক সময় হয়েছে, আল্লাহর রহমতে আমাদের আজকের অধ্যায়টা শেষ হয়েছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যেগুলো শুনছে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।